আপু, শুরু করা যাবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সিস্টেমিক প্যাথো ক্লাস নিব। শুরুতেই বলে নিই পেপার 3 সম্পর্কে। যে সিস্টেমিক প্যাথোটা তো আমরা সবাই জানি, যারা এফসিপিএস পার্ট 1 দিব, যে সিস্টেমিক প্যাথোলজিটা হচ্ছে আমাদের পেপার 3 এর একটা পার্ট। এখন পেপার 3টা আমাদের অনেক ভাস্ট টপিক। যদিও আমি আলাদা একটা সাজেশন ক্লাস আপলোড দিয়ে দিব সামনে, কিন্তু তারপর আমি একবার বলে রাখি যে পেপার 3তে আমাদের হচ্ছে অনেকগুলো টপিক। তার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে জেনারেল প্যাথোলজি পোর্শনটা, যেমন হচ্ছে আপনার সাথে সেলুলার অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি থেকে শুরু করে নিওপ্লাজম পর্যন্ত যা যা টপিক আছে সবগুলো টপিক আমাদের খুব ভালো নলেজ থাকতে হবে জেনারেল প্যাথোলজি পোর্শনটা থেকে। জেনারেল প্যাথোলজি থেকে কিন্তু অনেক কোশ্চিন আসে, এবং কোশ্চিন ইউজুয়ালি ইম্পর্টেন্ট টপিকের ওপর আসছে, এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। আর নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকে আমাদের সবগুলোই পড়বো, তবে আমাদের হচ্ছে জেনারেল যে মাইক্রোবায়োলজি গুলো, মানে হচ্ছে জেনারেল ব্যাকটেরিওলজি, জেনারেল ভাইরোলজি, জেনারেল প্যারাসাইটোলজি, কোন অর্গানিজম দিয়ে কি হচ্ছে, কোন অর্গানিজম প্লাসেন্টাল ট্রান্সফার হচ্ছে, কোনটা এয়ারবর্ন, এইভাবে আমরা হচ্ছে এই নর্মাল জিনিসগুলো বেশি বেশি করে পড়বো। আর এরপর আমরা সিস্টেমিক গুলো অবশ্যই পড়বো, তবে জেনারেল গুলো থেকে কিছু ভুল করা যাবে না। আর এছাড়া আমাদের হচ্ছে আদার্স যে টপিক, যেমন হচ্ছে জেনেটিক্স, তারপরে আমাদের হচ্ছে ইমিউনোলজি, এগুলো সব আমাদের ভালোভাবে জানতে হবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি। ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি থেকে কিছু সিস্টেম আছে যেগুলো হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার, সেগুলো হচ্ছে কোন কোন সিস্টেম, যেমন এন্ডোক্রাইনোলজি খুবই ভালোভাবে পড়ে যেতে হবে। এন্ডোক্রাইনোলজি অনেক কোশ্চেন হয় এন্ডোক্রাইনোলজি থেকে। দেন আমাদের নেক্সট হচ্ছে রেনাল সিস্টেম, বডি ফ্লুইড, অ্যাসিড বেস ব্যালেন্স, এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন হবে। হেমাটোলজি থেকে বেশ কিছু কোশ্চেন আসে, তবে হেমাটোলজি থেকে প্লেটলেট পোর্শন আর আরবিসি পোর্শন এভাবে মানে ভাগ করে করে পড়তে হবে, যেমন প্লেটলেট পোর্শনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হেমাটোলজি থেকে। দেন আমাদের আদার্স যে সিস্টেম গুলো আছে ওগুলো সম্পর্কে আমাদের নলেজ রাখতে হবে, যেমন সিভিএস, রেসপিরেটরি সিস্টেম, এগুলো আমরা কিছুটা পরিমাণে নলেজ রাখবো। কিন্তু আমাদের যখন আমরা পড়বো তখন আমরা শুরু করবো এন্ডোক্রাইন দিয়ে, দেন আমরা রেনাল অ্যাসিড বেস ব্যালেন্স পড়বো, তারপর আমরা হচ্ছে হেমাটোলজি পোর্শনটা ভালোভাবে পড়বো। আর এরপর আমাদের আদার্স যে টপিক গুলো আছে সেগুলো থেকে আমরা 3 স্টার, 5 স্টার টপিক গুলো পড়বো, ইনফিনিটি স্টার টপিক গুলো পড়বো। আর যাদের টাইম একদম কম তারা 3 স্টারও বাদ দিয়ে দেন, তারা জাস্ট 5 স্টার আর ইনফিনিটি স্টার টপিক গুলো দেখে যান। কারণ হচ্ছে যে একটা দুইটা কোশ্চিন এই মানে অনেক দেখা যাবে ইম্পর্টেন্ট টপিক থেকে চলে আসছে একটা দুটা কোশ্চিন, তো তখন না পারলে পরীক্ষার হলে দেখা যাবে অনেক বেশি ডিমোরালাইজড হয়ে যাবে, যে একটু দেখে আসতে পারতাম। এই জন্য আপনারা যাদের একদমই টাইম নাই তারা অ্যাটলিস্ট অন্যান্য সিস্টেম থেকে ইনফিনিটি স্টার টপিক গুলো দেখবেন। আর যাদের টাইম আছে তারা হচ্ছে 3 স্টার থেকে শুরু করে 3 স্টার, 5 স্টার, ইনফিনিটি স্টার টপিক গুলো দেখবেন। 1 স্টার, 2 স্টার বা যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দেখার দরকার নাই ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি থেকে। আর এখন চলে আসি সিস্টেমিক প্যাথোর ওপর। সিস্টেমিক প্যাথোলজিটা আসলে একটু আনসার্টেইন, প্লাস হচ্ছে যে রবিস আর মানে জেনেসিসের শীট থেকে বেসিক্যালি আমি দাগায় দিব, আর রবিন্স থেকে অল্প দুই একটা চার্ট দাগায় দিব। আমি পার্সোনালি নিজে রবিন্স পড়ি না, আমাদের সময় আমরা যে জেনেসিসের শীটটা দেখে গিয়েছিলাম আর যে কয়টা আসছিল রেসিডুয়াল নলেজ থেকে যা পারি অ্যান্সার করেছি, সেটাতেই মানে আল্লাহ রহমতে হয়ে গিয়েছিল। কিন্তু এখন যেহেতু সবাই রবিন্স পড়ছে, প্লাস রবিন্স থেকে নাকি কোশ্চিনও অনেক কমন আসে। যেমন আমার সময় যেগুলো আমি পরীক্ষায় আসছিল সেগুলো আমি, যেমন আমাদের আসছিল হচ্ছে ডিউবির কজ, ধরেন আমার গাইনি পড়া ছিল, রিসেন্ট ইন্টার্নশিপ কমপ্লিট করা ছিল, ওখান থেকে আমি ধরেন পেরেছিলাম। তারপরে বেশ কিছু ক্লিনিক্যাল কোশ্চেন আসছিল, যেগুলো মানে ডায়াগনোসিস কি হবে সেগুলো তখন রিসেন্ট পড়া থাকাতে এমনিতেই পেরেছিলাম। কিন্তু যেহেতু এখন হচ্ছে রবিন্স থেকে বেশ কিছু টপিক কমন আসে, প্লাস অনেকেই আগে পড়েছেন হয়তো বা এখন মনে নাই, তাদের জন্য অল্প কিছু জিনিসপত্র দেখতে হবে। এবং এই জিনিসগুলো আমি দাগায় দিব, জেনেসিসের শীট দাগাবো আমি ফার্স্টে, আর জেনেসিসের শীটের সাথে মিলে রবিন্সের চ্যাপ্টার থেকে যতটুকু পড়তে হবে অতটুকু আমি দাগায় দিব। তবে আমার কথা হচ্ছে সিস্টেমিক প্যাথোর পেছনে অনেক বেশি টাইম দেওয়ার, অনেক বেশি ইফোর্ট দেওয়ার কোনো দরকার নাই। যে যাই বলুক আপনাদের মেইন ফোকাস হবে জেনারেল প্যাথো, মাইক্রোবায়োলজি পোর্শন, আর ফিজিওলজি থেকে যে কয়টা সিস্টেম বললাম খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এগুলো খুব ভালোভাবে রপ্ত করার পরে পাশাপাশি
সিস্টেমিক প্যাথোলজিটা অল্প অল্প করে দেখবেন। তার মধ্যে সিস্টেমিক প্যাথো থেকে কিছু টপিক আছে অনেক ইম্পর্টেন্ট, আমি পড়ানোর সময় বলে দিব। তারা যারা একদমই টাইম পাবে না তারা অ্যাটলিস্ট ইনফিনিটি স্টার জিনিসগুলো সিস্টেমিক প্যাথো থেকে একটু দেখে যাবেন। তবে পরীক্ষার ইমিডিয়েট আগের দিন সিস্টেমিক প্যাথো পড়ার কোনো দরকার নাই আমার মতে। এখন বাকিটা আপনাদের ওপর। আর সিস্টেমিক প্যাথো থেকে আরেকটা কথা, যে যাদের হাতে টাইম আছে, যেমন অনেকেই হয়তো বা প্ল্যান করছেন যে এবার পরীক্ষা দিবেন না, আগামী বার পরীক্ষা দিবেন, বা 6 মাস। আবার অনেকে এরকমও স্টুডেন্ট আছে আমার যে 1 বছর আগে থেকে কোচিং এ ভর্তি হয়ে 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই সিস্টেমিক প্যাথো পোর্শনটা ভালোভাবে পড়বেন, কারণ অনেক সময় আছে। আর যাদের হাতে টাইম কম তারা খুবই কনসাইজ আকারে সিস্টেমিক প্যাথোটা দেখবেন, যেগুলো আমি সবই দাগায় দিব, কিন্তু যেগুলো ইনফিনিটি স্টার জাস্ট সেগুলো তারা দেখবেন যাদের টাইম একদম কম। আর যাদের হাতে একটু লেন্দি টাইম প্রিপারেশন নিচ্ছেন তারা কাইন্ডলি পুরাটাই টাইম দিয়ে পড়বেন, রিল্যাক্স টাইমে পড়বেন। কারণ পড়তে ইচ্ছা করছে না বা অন্য কোনো কাজ করছেন, একটু সিস্টেমিক প্যাথোটা উল্টা উল্টা দেখলেন, এরকম মানে অনেক প্রেশার দিয়ে মুখস্থ করার দরকার নাই, যতটুকু মনে থাকবে সেটাই লাভ। আচ্ছা, তাহলে এখন শুরু করি। আজকে হচ্ছে সিস্টেমিক প্যাথোলজি 1 নাম্বার শীট জেনেসিসের, ওইটা দাগায় দিব। এটার ভিতরে আছে হচ্ছে আমাদের মানে পালমোনারি সিস্টেমটা, তারপর আমাদের জিআইটি সিস্টেম আছে, হেপাটো বিলিয়ারি সিস্টেম আছে, আর আছে হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এই সিস্টেম গুলো এখান থেকে দাগায় দিব, প্লাস রবিন্স থেকে কোরেসপন্ডিং চ্যাপ্টার গুলো দাগায় দিব, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিব। তাহলে প্রথমেই জেনেসিসের শীটের সিস্টেমিক প্যাথোলজি 1 নাম্বার পেজটা আমরা বের করি। শুরুতেই দেখেন, আমি জাস্ট হচ্ছে দাগায় দিব, আসলে এটা তো আমার সাবজেক্ট না, বোঝানোরও কিছু নাই বা অনেক বেশি আপনারা যে গেইন করতে পারবেন তাও না। যাদের টাইম কম তারা হচ্ছে পিডিএফ দেখে, আমি পিডিএফ দিয়ে দিব গ্রুপে, পিডিএফ থেকে দাগায় নিতে পারবেন, চাইলে ক্লাসও না অ্যাটেন্ড করলেও হয়। আচ্ছা, তাহলে আমাদের এখন শুরু করি দাগানোটা। পালমোনারি ইনফেকশন থেকে আমাদের নিউমোনিয়া টপিকটা 2 স্টার টপিক। নিউমোনিয়া থেকে শুরুর দিকে লাইনগুলো একবার রিডিং দিবেন। তবে মেনলি আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে সিএ, যেটা প্রোডাক্টিভ কাফ উইথ ইয়েলো গ্রিন পাস, রাস্টি ব্লাডি স্পুটাম, স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, উপরে লিখে দিবেন স্ট্রেপ্টোকক্কাস। আর হচ্ছে ডিলিরিয়াম হবে, সাথে আরেকটা সিমটম হচ্ছে আমাদের সেন্ট্রাল সাইনোসিস হবে। হ্যাঁ, আর একটা যেটা বলছে ডার্কনেস টু পারকাশন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড হবে, ইনক্রিজ ভোকাল ফ্রেমিটাস এন্ড ভোকাল রেজোনেন্স। আর ডায়াগনোসিস কিভাবে করবেন আপনারা? ডায়াগনোসিস করার উপায় হচ্ছে আমাদের চেস্ট এক্সরে, স্পুটাম, আর হচ্ছে ব্লাড কালচার। ব্লাড কালচারে কি পাবো আমরা পাশে লিখে রাখবেন, আমি যে ওয়ার্ড গুলো লিখেছি সেটা আমি পিডিএফ দিয়ে দিব, প্লাস হচ্ছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন। যারা ক্লাসের সাথে দাগাবে তারা এখনই লিখে ফেলেন যে নিউট্রোফিলিক লিপোসাইটোসিস, ইনক্রিজ ইএফএসআর আর ইনক্রিজ সিআরপি। আর 3 প্যাটার্ন পাওয়া যাবে চেস্ট এক্সরেতে, একটা হচ্ছে লোবার নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া আর ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। এগুলোতে আমরা হোমোজেনাস অপাসিটি পাবো। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু কনসলিডেশন পাওয়া যায় ইউজুয়ালি। দেন আমাদের লোবার নিউমোনিয়া থেকে হচ্ছে এটার কজটা কি? ইনফিনিটি স্টার দেন এখানে লোবার নিউমোনিয়ার কজে, যে ইউজুয়ালি ব্যাকটেরিয়াল, কিন্তু মোস্ট কমন কজ কি আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া 95%, এছাড়া ক্লেপসেলা নিউমোনিয়া। এখন আরেকটা কথা বলে রাখি, সিস্টেমিক প্যাথোলজির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে মোস্ট কমন, যে কোনো জিনিসের মোস্ট কমন লাইন যেটা যেখানেই পাবেন অবশ্যই মার্ক করে রাখবেন। সেটা আমি বলি বা না বলি, আপনারা যখন রিডিং দিবেন তখন যদি দেখেন মোস্ট কমন অর্গানিজম বা মোস্ট কমন অর্গান এরকম কিছু পেলে অবশ্যই অবশ্যই মার্ক করে রাখবেন, কারণ এই মোস্ট কমন গুলো থেকে সিঙ্গেল বেস্ট কোশ্চেন হয় এবং যখন জানা না থাকলে অ্যান্সার করা যায় না। তাহলে এই লাইনটা নিচে ভালোভাবে মার্ক করেন, মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর ক্লাসিক্যাল গ্রস ফেজেস অফ লোবার নিউমোনিয়া, এই ফেজগুলো একবার রিডিং দিবেন। দেন আমাদের ব্রঙ্কো নিউমোনিয়াতে দেখেন স্ক্যাটার্ড প্যাচি কনসলিডেশন হবে। নেক্সট পেজে চলে যান। ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া জাস্ট নাম জানলে হবে। অ্যাসপিরেশন নিউমোনিয়াতে আমাদের হচ্ছে ওরোফেরিংসে থাকবে, আর কমপ্লিকেশন গুলোতে আপনারা হচ্ছে 2 স্টার দিয়ে রাখেন। দেন আমরা চলে যাই হচ্ছে আমাদের যে 9.1 নাম্বার টেবিল, কজেস অফ লোবার নিউমোনিয়া আর হচ্ছে কজেস অফ ব্রঙ্কো নিউমোনিয়া, ইনফিনিটি স্টার। এটা মাইক্রোবায়োলজিতেও আপনারা পড়বেন, এখানে মাইক্রোবায়োলজি থেকে পড়লে এখানে ক্রস দিয়ে রাখবেন, এখান থেকে আর আলাদাভাবে পড়ার দরকার নেই। আর সি নাম্বার পয়েন্টটা দাগান, 2টা লাইনই দাগাবেন। দেন চলে যান টিউবারকুলোসিসের ক্ষেত্রে আপনারা এটা দেখেন প্রাইমারি টিবিটা কোথায় হচ্ছে, ক্যাজিয়েটিং নেক্রোসিস ইন লোয়ার লোব অফ দি লাং অ্যান্ড হাইলার লিম্ফ নোডস that undergo গন কমপ্লেক্স। তাহলে গন কমপ্লেক্সটা ফর্ম হচ্ছে আমাদের প্রাইমারি টিবির ক্ষেত্রে।
এরপর চলে যান সেকেন্ডারি। এরপর ভেতরের লাইনগুলো একবার দেখবেন, আসলে টিবি আলাদাভাবে দাগানো হয়নি কেন, কারণ টিবিটা তো আমরা মাইক্রোবায়োলজি তো অবশ্যই খুব ভালোভাবে পড়েছি, তাহলে এখান থেকে আর রিপিট করার দরকার নাই। এবং টিউবারকুলোসিস টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাইক্রোবায়োলজি থেকে সবাই পড়বেন। সেকেন্ডারি টিবির ক্ষেত্রে দেখেন রিঅ্যাক্টিভেশন ইজ কমনলি ডিউ টু এইডস নিচে মার্ক করেন, আর হচ্ছে ইউজুয়ালি অ্যাপেক্স অফ লাংসে। হ্যাঁ, আমাদের তাহলে দেখলাম প্রাইমারি টিবিটা কোথায় হলো, লোয়ার লোবে, আর যেটা আমাদের সেকেন্ডারি টিবি সেটা অ্যাপেক্স অফ লাংয়ে হলো। আর দেন আমাদের রেডিওলজিক্যাল ফাইন্ডিংটা ঠিক দিয়ে 3 স্টার দেন। এগুলো আমি রিডিং দিচ্ছি না, আপনারা একবার পড়ে নিলেই বুঝে যাবেন, বোঝানোর তেমন কিছু নাই। দেন আমরা চলে যাই পরের পেজে, কনস্ট্রিকটিভ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি, এটা হচ্ছে রিডিং। 2 নাম্বার পয়েন্টটা মার্ক করেন রেড কালার দিয়ে। দেন আমাদের ক্রনিক ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে B নাম্বার পয়েন্টটা ক্যারেক্টারাইজড বাই হাইপারট্রফি অফ ব্রঙ্কিয়াল মিউকোজাল গ্ল্যান্ড, হ্যাঁ মিউসিনাস গ্ল্যান্ড। দেন ক্লিনিক্যাল ফিচারের ক্ষেত্রে আপনারা দাগান যে সায়ানোসিস ব্লু ব্লটার হবে সেটা দাগায় রাখেন, মর্নিং হেডেকের নিচে মার্ক করেন। আর হচ্ছে আমাদের কর পালমোনারি হবে ডিক্রিজ অক্সিজেন, ইনক্রিজ প্রেশার অন হার্ট, আলটিমেটলি হার্ট ফেলিওর হতে পারে আমাদের হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে। আর এমফাইসিমার ক্ষেত্রে কি ডিস্ট্রাকশন অফ অ্যালভিওলার এয়ার স্যাকে টিক দেন, নাম্বারে টিক দেন, দিয়ে হচ্ছে এর 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে যে দুটো লাইন আমার স্লাইডে মার্ক করা আছে সেই দুটার নিচে আপনারা মার্ক করেন। আর ইনভেস্টিগেশনস এর ভেতরে চেস্ট এক্সরে, যেহেতু আমরা রেডিওলজির প্লাস রেডিওলজি রিলেটেড আমাদের সব কাজকর্ম, এই জন্য চেস্ট এক্সরে ফাইন্ডিংস ইচ অ্যান্ড এভরি ডিজিজের ক্ষেত্রে মোটামুটি ইম্পর্টেন্ট। কোনো ভালো ফাইন্ডিংস থাকলে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। যেমন আমাদের চেস্ট এক্সরে ক্ষেত্রে কি কি পাওয়া যাচ্ছে, এই প্রথম পয়েন্টটা দাগ দেন। ইসিজি এগুলো আমাদের পড়ার দরকার নাই, একদম 6 নাম্বারের নিচে একটা লাইন আছে দেখেন, FEV1 বাই হচ্ছে FBC লেস দ্যান 70% দাগ দেন। তারপর আমাদের 8 নাম্বার পয়েন্টে মার্ক করেন সিটি স্ক্যান অফ চেস্ট মোর সেন্সিটিভ দিন চেস্ট এক্সরে। এটা আমরা এমনিতেই জানি, যেহেতু আমরা সিটি স্ক্যান পড়েছি, যে চেস্ট মানে ডিজিজের ক্ষেত্রে সিটি স্ক্যানটা মোর সেন্সিটিভ দিন এক্সরে। দেন চলে যাই আমরা নেক্সট পয়েন্টে, অ্যাজমার ক্ষেত্রে একদম সি এর 2 নাম্বার পয়েন্টে দাগ দেন, হ্যাঁ চারকোট লেডিন ক্রিস্টালে দাগ দেন। আর হচ্ছে এই যে আমরা যেটা স্পাইরাল মানে এই 2 নাম্বার পয়েন্টে আপনারা মার্ক করেন। দেন চলে যান ব্রঙ্কিয়েকটেসিস এরটা 3 স্টার দেন, 3 স্টার দেন। এবং হচ্ছে এটার কজের ভেতরে কি কি আছে, কজগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন, আমিও লাল কালি দিয়ে দাগিয়ে রেখেছি রেড মার্কার দিয়ে, যে এখানে আমাদের হচ্ছে কার্টাজিনার সিনড্রোম হয়, খুবই 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 ইম্পর্টেন্ট। এখানে সাইনোসাইটিস থাকে, ইনফার্টিলিটি থাকে, আর সাইটাস ইনভার্সাস থাকে। নেক্সট পেজে চলে যান, ক্লিনিক্যাল ফিচারের ভেতরে দেখেন ফাউল স্মেলিং স্পুটাম থাকবে। আর চেস্ট এক্সরেতে কি কি ফাইন্ডিং পাবেন দাগায় রাখবেন। আর হচ্ছে হাই রেজলিউশন সিটি স্ক্যান অফ চেস্টটা মোর সেন্সিটিভ, এটা আমরা এমনিতেই জানি যে এইটার সিটিটা মোর সেন্সিটিভ যে কোনো মানে লাং ডিজিজ গুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে। শুধুমাত্র টিউমারের ক্ষেত্রে আমাদের চেস্ট এক্সরে মানে যেটা চেস্ট সিটি সেটা বেশি সেন্সিটিভ। আর এরপরে আমরা চলে যাই হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজের ভেতরে নিউমোকনিওসিসটা একটা 1 স্টার দিন, দিয়ে লেখেন হচ্ছে উপরে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস লিখে রাখেন, হ্যাঁ অকুপেশনাল এক্সপোজারের জন্য নিউমোকনিওসিস হয়। আর আরেকটা হচ্ছে আমাদের সার্কয়েডোসিস কিন্তু আপনার ইম্পর্টেন্ট, নন কেজিয়েটিং গ্রানুলোমা। আর আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা বাইল্যাটারাল হাইলার সিমেট্রিক্যাল লিম্ফ্যাডিনোপ্যাথি থাকে, এটা 3 স্টার দেন। সার্কয়েডোসিস এর ক্ষেত্রে কি থাকে এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। পরের পেজে চলে যান, যে যে ওপরে এগুলো সার্কয়েডোসিস রিলেটেড 1 নাম্বার পয়েন্ট দাগাবেন, আবার D নাম্বার পয়েন্টটাও দাগাবেন, এগুলো সবই পড়বেন আপনারা, হ্যাঁ যে আমাদের হচ্ছে স্টিলেট ইনক্লুশন থাকবে, যেমন হচ্ছে অ্যাস্টেরয়েড বডিজ থাকবে, ল্যামিনেটেড ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন থাকবে। আর হচ্ছে আপনার এই যে জগরিন সিনড্রোমের মতো মিমিক করবে কিভাবে, এই পয়েন্টগুলো মার্ক করেন। পালমোনারি হাইপারটেনশন থেকে যদিও ক্রস দাও, আপনারা ফার্স্ট লাইনটা একটু দাগান যে হাই প্রেশার অফ পালমোনারি সার্কুলেশন মোর দ্যান 25 মিলিমিটার মার্কারি, নর্মাল ইজ 10 মিলিমিটার মার্কারি। ফার্স্ট লাইনটা জাস্ট দেখান যে মোর দ্যান 25 মিলিমিটার মার্কারি থাকবে। এরপর চলে যান রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এখান থেকে আমাদের CD নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, স্পেশালি এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের হোয়াইট আউট অন চেস্ট এক্সরে, মানে চেস্ট এক্সরেটা পুরোপুরি সাদা, একটা মানে ঘষা কাঁচ না তো পুরোপুরি সাদা দেখা যাবে, এরকম ইউজুয়ালি অন্য কিছুতে পাওয়া যায় না, যেটা আপনাদের রেস্ট্রিকটিভ মানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে পাওয়া যাবে। আর ক্লিনিক্যাল ফিচার হচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, যে হচ্ছে হাইপোক্সিমিয়া আর সায়ানোসিস হয়। ওপরের এই দুটো পয়েন্ট লিখে রাখেন, এই দুটো পয়েন্ট পড়বেন। আর হোয়াইট আউট চেস্ট পয়েন্টটা রেড মার্ক করে রাখেন, ভালোভাবে মনে রাখবেন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে হোয়াইট আউট অন চেস্ট হচ্ছে।
দেন পরের পিসে চলে যান, ক্লিনিক্যাল ফিচারে দেখেন গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সও হবে। আর লাং, এবার চলে যান আমাদের লাং ক্যান্সারে বি নাম্বার পয়েন্টটা দেখান যে আমাদের হচ্ছে সিগারেট স্মোকিং এগুলো কত পার্সেন্ট কি দাগান, প্রেজেন্টিং সিমটমটা দাগান, হার্শনেস অফ ভয়েস হবে কেন, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট হলে। তারপরে আমাদের ইমেজিং ফাইন্ডিংটা কি হবে, গ্র্যানুলোমা, ব্রঙ্কিয়াল হেমাটোমা, এই দুটার নিচে মার্ক করেন, কয়েন লেশন দেখা যাবে। ডি নাম্বার পয়েন্ট পুরোটাই মার্ক করেন দেখবেন। ইনভেস্টিগেশন থেকে চেস্ট এক্সরে পাশে লিখে রাখেন যে লাং ক্যান্সারের ক্ষেত্রে মেটাস্টেসিস হলে অনেক সময় হচ্ছে ক্যানন বল অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, লাং মেটাস্টেসিস হলে ক্যানন বল অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, এটা ক্যানন বল লেখা। হ্যাঁ, আর হচ্ছে আপনার 6 নাম্বার পয়েন্টটা দাগা সুপ্রাক্লেভিকুলার মেটাস্টেসিস লিম্ফ নোড বায়োপসি এন্ড হচ্ছে হিস্টোপ্যাথোলজি। এরপরে পরের পেজে চলে যান, এখানে দেখেন যে কমন রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা কি কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে অবশ্যই দেখবেন। আর হচ্ছে লাং কার্সিনোমাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, স্মল সেল কার্সিনোমা 75%, নন স্মল সেল কার্সিনোমা 85%, সরি 15%, স্মল সেল কার্সিনোমা আর নন স্মল সেল কার্সিনোমা 85%, এটা দাগায় রাখেন। দেন আমরা চলে যাই প্লুরা থেকে আমরা বি নাম্বার পয়েন্টের যে 1 নাম্বার পয়েন্টে সেটা দাগান আপনারা। আর হচ্ছে সি নাম্বার পয়েন্টে দেখেন টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে ট্রাকিয়া পুশ টু অপোজিট, এইটা আমরা মার্ক করে রাখবো। এরপর চলে যান কজেস অফ প্লুরাল ইফিউশন, ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল, এগুলো আমাদের সবসময়কার জানা একটা পড়া এবং একবার দেখলেই পারবেন, জাস্ট রিডিং দিয়ে রাখবেন, বেশি মুখস্থ করার দরকার নাই। এরপর আমরা চলে যাব গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্যাথোলজি, এখান থেকে আপনারা চলে যান হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে, সায়ালঅ্যাডেনাইটিস থেকে ইনফ্লামেশন অফ স্যালাইভারি গ্ল্যান্ড মোস্ট কমনলি ডিউ টু অবস্ট্রাক্টিং স্টোন, এই লাইনটা মার্ক করেন যে সায়ালঅ্যাডেনাইটিস কেন হয়, মোস্ট কমনলি ডিউ টু আমাদের যদি স্টোন দিয়ে মানে আমাদের স্যালাইভারি ডাক্টটা বন্ধ হয়ে যায় তখন আমাদের ইনফ্লামেশনটা হবে। আর হচ্ছে আপনার প্লিওমরফিক অ্যাডিনোমার পাশে রিডিং লিখে রাখেন, টাইম থাকলে পড়বেন, না হলে দরকার নাই, শুধু সায়ালঅ্যাডেনাইটিসটা মনে রাখলেই হবে। এরপর চলে যাই আমরা ইসোফেগাসে, ইসোফেগাস থেকে আমাদের ট্র্যাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, খুবই 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 ইম্পর্টেন্ট। 1 স্টার দিয়ে অল্প কিছু লাইন লেখা, মোস্ট কমন ভ্যারিয়েন্ট ইজ প্রক্সিমাল ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ইসোফেগাস অ্যারাইজিং ফ্রম ট্রাকিয়া, মানে প্রক্সিমাল ইসোফেগাস উইথ ডিস্টাল ফিস্টুলাটা আপনার হচ্ছে 85% কেসেসে থাকবে। তাহলে মনে রাখবো কি, প্রক্সিমালে অ্যাট্রেসিয়া থাকবে আর ডিস্টালে ফিস্টুলা থাকবে, পাশে এইটাও লিখে রাখেন, এটা হচ্ছে 1 স্টার। আর ইসোফেজিয়াল ওয়েভ যেটা, সেটা হচ্ছে সি নাম্বার পয়েন্টটা দাগ দেন, যেখানে ইসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমার রিস্ক বেড়ে যায়। আর জুকার ক্যান্ডেল জেঙ্কার ডাইভার্টিকুলামটা হচ্ছে আমাদের একটা ফলস ডাইভার্টিকুলা, এটার পাশে ফলস ডাইভার্টিকুলা লিখে রাখেন। দেন আমরা চলে যাই অ্যাকালেশিয়া থেকে আমাদের হচ্ছে বি নাম্বার ইনফিনিটি স্টার, অ্যাকালেশিয়াটা কিন্তু এতক্ষণ ধরে যা পড়লাম তার মধ্যে আমরা এখন দাগাবো অ্যাকালেশিয়াটা আমাদের ইনফিনিটি স্টার টপিক। এখান থেকে বি নাম্বার পয়েন্টটা ইম্পর্টেন্ট, ডিউ টু ড্যামেজ অফ গ্যাংলিওনিক সেলস ইন মেসেন্টেরিক প্লেক্সাস। গ্যাংলিওনিক সেল মেসেন্টারিক প্লেক্সাসে যদি গ্যাংলিওনিক সেলের ড্যামেজ হয়ে যায় তাহলে আমাদের অ্যাকালেশিয়া হবে। অ্যাকালেশিয়ার ক্ষেত্রে কি কি ফাইন্ডিং হবে, বি নাম্বার পয়েন্টে ভালোভাবে পড়বো। সি নাম্বার পয়েন্ট থেকে আমরা দেখেন লাস্টের দুইটা দাগাতে হবে যে বার্ড বিক অ্যাপিয়ারেন্স আর হচ্ছে র্যাট টেল অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে, বার্ড বিকের পাশে আরেকটা অর দিয়ে র্যাট টেল, হ্যাঁ মানে হচ্ছে আপনার ইঁদুরের লেজের মতো অ্যাপিয়ারেন্স পাওয়া যাবে কিসে, ব্যারিয়াম সলো স্টাডিতে। আর বলছে ইনক্রিজ রিস্ক অফ ইসোফেজিয়াল স্কোয়ামাস সেল কার্সিনোমা, ঠিক আছে, এই দুটো পয়েন্ট দাগাবো, বার্ড বিকের পাশে অর দিয়ে র্যাট টেল লিখে রাখেন। দেন আমরা চলে যাই পরের পয়েন্টে, অ্যাকালেশিয়াটা কিন্তু ইনফিনিটি স্টার আগের পয়েন্টে যেটা বললাম। এরপর চলে যান ম্যালোরি ওয়েস্ট সিনড্রোম, এখানে লেখেন মানে উপরের লাইনটা দাগান আর উপরে লিখে রাখেন পেইনফুল হেমাটেমেসিস, হেমাটেমেসিস হবে এবং পেইনফুল হবে। হ্যাঁ, এরপর চলে যান ইসোফেজিয়াল ভ্যারিসিস, দেখেন মোস্ট কমন কজ ইজ সিরোসিস, যে কোনো মোস্ট কমন কজ ইম্পর্টেন্ট, মোস্ট কমন কজটা আপনারা রেড মার্ক দিয়ে দাগায় রাখবেন। দেন আমরা চলে যাই যে একদম বিয়ের লাস্টের পয়েন্টে, ইন টোটাল হাইপারটেনশন লেফট গ্যাস্ট্রিক পেইন ব্যাকস আপ, এই লাইনটা একবার রিডিং দিবেন। আর হচ্ছে সি এর সিমটম গুলোর ভেতরে টিক দেওয়া দুইটা পয়েন্ট দাগাবেন, পেইনলেস হেমাটেমেসিস আর হচ্ছে ডেথ ইন সিরোসিস। তাহলে দেখেন যে আমাদের হচ্ছে ইসোফেজিয়াল ভেরিসিসের ক্ষেত্রে পেইনলেস হেমাটোমোসিস হচ্ছিল আর পেইনফুল হেমাটেমেসিস হচ্ছিল আমাদের ম্যালোরি ওয়েস্ট সিনড্রোমে। এরপর আমরা চলে যাব
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। একদম লাস্টের ওই ওয়ার্ডটা জাস্ট মার্ক করেন, ব্যারেট ইসোফেগাস অ্যাডিনোকার্সিনোমা হতে পারে ব্যারেট ইসোফেগাস থেকে। হ্যাঁ, আর হচ্ছে আমরা এরপর চলে যাব ইসোফেজিয়াল কার্সিনোমাতে, 1 স্টার দেন পাশে। এটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা আর স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। এরপর বি নাম্বার পয়েন্টে দাগান যে হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা ইজ এ ম্যালিগন্যান্ট proliferation of gland, most common type of esophageal carcinoma in the west। আর এটা হচ্ছে ইউজুয়ালি লোয়ার 1/3 কে ইনভলভ করে বেশি। এরপর আমাদের হচ্ছে সি নাম্বার পয়েন্টে চলে যান, পরেরটাতে সি নাম্বার পয়েন্ট থেকে ম্যালিগন্যান্ট proliferation of স্কোয়ামাস সেলটা দাগান, নিচে 3টা পয়েন্ট দাগান, ডি নাম্বারের পয়েন্ট গুলো দাগান, কি কি সিমটম থাকবে ইসোফেজিয়াল কার্সিনোমা, আর এই যে কোথায় কোথায় আমাদের হচ্ছে লিম্ফ নোডের উপর স্প্রেডটা যেহেতু ডিপেন্ড করে, লিম্ফ নোড গুলো একটু দাগান। দেন আমরা চলে যাব স্টোমাকে। স্টোমাক থেকে আমাদের হচ্ছে পাইলোরিক স্টেনোসিস 3 স্টার। পাইলোরিক স্টেনোসিসের কিন্তু আমাদের ক্লিনিক্যাল একটা এসেছিল একবার, মানে একবার এফসিপিএস এ পাইলোরিক স্টেনোসিসটা হচ্ছে ক্লিনিক্যালি আসছিল যে একটা বাচ্চা প্রজেক্টাইল নন bilious ভমিটিং, তার ভিজিবল পেরিস্টালসিস, তাহলে হচ্ছে পেশেন্টের ডায়াগনোসিস কি, হ্যাঁ ফিচার গুলো দিয়ে এমন ভাবে ছিল, ডায়াগনোসিস ছিল পাইলোরিক স্টেনোসিস বা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এই জন্য পাইলোরিক স্টেনোসিসের ক্লিনিক্যাল ফিচার গুলো ইম্পর্টেন্ট, আপনাদের দেখা যাবে সিঙ্গেল বেস্টে চলে এসেছে। আর তারপর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কি কি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আমরা ফিজিওলজিতেও পড়বো, এটা ফিজিওলজি থেকে পড়বেন বা এখান থেকে অবশ্যই অবশ্যই পড়ে যাবেন। ইনফিনিট এস্টার, হ্যাঁ কি কি ইয়ে হয়, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস দরকার নাই। ক্রনিক গ্যাস্ট্রাইটিসে চলে যায়, ক্রনিক গ্যাস্ট্রাইটিসে সি নাম্বার পয়েন্টে দাগান, টাইপ এ গ্যাস্ট্রাইটিস, পাশে পার্নিশিয়াস এনিমিয়া লিখে রাখেন। এরপর এখান থেকে আর কিছু দরকার নাই, অ্যাকিউট আর ক্রনিক গ্যাস্ট্রাইটিস অত ইম্পর্টেন্ট না। এরপর ডিরেক্টলি চলে যান পেপটিক আলসার ডিজিজ, রিডিং লিখে রাখেন, এ নাম্বার পয়েন্টটা নিচে দাগ দেন কোন জায়গায় কতটুকু হয়। তারপরে আমাদের সি নাম্বার পয়েন্টটা দাগ দেন, হ্যাঁ তারপর বি নাম্বার প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো একবার রিডিং দিবেন। আর হচ্ছে সি নাম্বার পয়েন্টটা দাগান যে ডিউটেনাল আলসার ইজ অলমোস্ট অলওয়েজ ডিউ টু হেলিকোব্যাক্টার পাইলোরি মোর দ্যান 95%। আর হচ্ছে ডায়াগনোসিসটা কিভাবে করবে, সি নাম্বার পয়েন্টের নিচে যে 2টা পয়েন্ট সেই 2টা পয়েন্ট দাগান। এছাড়া আপনার এই পেজে আর যা যা আছে সেগুলো লাগবে না, মোটমাট আমার পিডিএফ আকারে বানানোর কারণটাই হচ্ছে যেন আপনারা নিজেদের মতো দাগাই নিতে পারেন। আর যেহেতু বোঝানো তেমন কিছু নাই, ক্লাস না করেও চাইলে পিডিএফ আমি আপলোড দিয়ে দিব, পিডিএফ থেকে দাগাই ফেলবেন শিট। এরপর চলে যান হচ্ছে মেসেন্ট মিনি টিয়ার্স ডিজিজ, এখানে হচ্ছে ফার্স্ট লাইনটা দাগান, আর হচ্ছে দিস ইজ প্রি ম্যালিগন্যান্টটা দাগান। দেন গ্যাস্ট্রিক কার্সিনোমা, গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে দেখেন অ্যাডিনোকার্সিনোমাটা দাগান। তারপর ডি নাম্বারে ডিফিউজ টাইপের নিচে দাগ দেন, ডিফিউজ টাইপের আরেক নাম হচ্ছে রাইনিটিস প্লাস্টিস। আর হচ্ছে আমাদের এরপরে একদম আপনার এফ আর জি নাম্বার পয়েন্টটা দাগান, এটা আবার ইনফিনিটি স্টার। হ্যাঁ, স্প্রেড টু লিম্ফ নোড ক্যান ইনভলভ দি লেফট সুপ্রাক্ল্যাভিকুলার নোড, যদি লেফট সুপ্রাক্ল্যাভিকুলার নোডকে ইনভলভ করে তখন তার নাম হবে ভার্কোস ট্রায়াড। আর হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস কোথায় কোথায় কমন, লিভারে আর হচ্ছে আদার সাইডে। আর বাকি লাইনগুলো দাগান কোনটার নাম কি, কোয়েনবার্গ টিউমার কাকে বলে, আর হচ্ছে সিস্টার মেরি জোসেফ নোডিউল কাকে বলে, এই দুটাই কিন্তু ইম্পর্টেন্ট। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ইন গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, এটা একটু আগেই দাগিয়ে দিয়েছি, এখান থেকে না পড়লেও হবে। পোস্ট গ্যাস্ট্রেক্টমি কমপ্লিকেশন কজ দিয়ে দেন, কোনো দরকার নাই। এরপর চলে যান স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন থেকে একদম নিচে চলে যান, কার্ডিনাল ফিচার অফ অ্যাকিউট অবস্ট্রাকশনটা রিডিং দেন, ডিউডেনাল অ্যাট্রেসিয়া থেকে টিক দেন, দিয়ে বি নাম্বার পয়েন্টের ক্লিনিক্যাল ফিচার গুলো দাগ দেন। এর পরের পেজে চলে যান মিকেলস ডাইভার্টিকুলাম, আমরা কিন্তু ডিটেলস অ্যানাটমিতে পড়েছি, এখানে না পড়লেও হবে, তারপরে চাইলে একবার রিডিং দিয়ে রাখতে পারেন। এরপর চলে যান ভলভুলাসে টিক দেন, দিয়ে সি নাম্বার পয়েন্টটা দাগান এবং হচ্ছে রেডিওলজিক্যাল ফাইন্ডিং এর ওখানে দেখেন এমটি, ওখানে লিখে রাখেন টায়ার লাইক শ্যাডো, মানে একটা গাড়ির চাকার মতো টায়ার লাইক শ্যাডো পাওয়া যাবে। ইন্টারসাসেপশন এত ডিটেলস লাগবে না। পরে চলে যান একটা সবসময়কার একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের কার্সিনয়েড টিউমার। হ্যাঁ, কার্সিনয়েড টিউমার থেকে সি নাম্বার পয়েন্টটা দাগান যে কোন কোন হরমোনের কারণে হচ্ছে, আর সরি কোন কোন এনজাইমের কারণে হচ্ছে। আর আমাদের হচ্ছে ডি নাম্বার পয়েন্টের মাঝখানের পয়েন্টটা দাগান যে কার্সিনয়েড সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই কি কি সিমটম থাকবে, এখানে এই পয়েন্টগুলো আমাদের লাগবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব একদম কার্সিনয়েড টিউমার ডাজ নট অকার, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন কোন জায়গায় কার্সিনয়েড টিউমার হয় না।
না। তাহলে কার্সিনয়েড থেকে যে লাইনগুলো দাগানো আছে সেটা দাগাবেন, আর অবশ্যই পড়ে যাবেন কার্সিনয়েড টিউমারটা। এবার আমরা চলে যাই কোলনে। কোলনে হচ্ছে হার্টস্প্রাং ডিজিজ। হার্টস্প্রাং ডিজিজ জিনিসটা অল টাইম ইম্পর্টেন্ট। আমরা বি নাম্বার পয়েন্টটা দেখাবো। ডিউ টু ফেলিওর অফ গ্যাংলিয়নিক সেল নিউরাল কেস সেল ডিরাইভ টু ডিসেন্ট ইনটু মেসেন্টেরিক, ডিসেন্ট ইনটু মাইন্টেরিক অ্যান্ড সাবমিউকোসাল প্লেক্সাস। এখন মাইন্টেরিক প্লেক্সাসের আরেক নাম হচ্ছে অরব্যাক প্লেক্সাস। এই লাইনটা নিচে তাকান আর ক্লিনিক্যাল ফিচার গুলো খুব ভালোভাবে পড়বেন, কারণ এটার সাথে পাইলোরিক স্টেনোসিস গুলাই যেতে পারে পরীক্ষার হলে, এই জন্য দুইটার ক্লিনিক্যাল ফিচার কিন্তু আলাদা। আর হচ্ছে আমাদের রেকটাল সেকশন বায়োপসি রিভিলস ল্যাক অফ গ্যাংলিয়নিক সেল, এটা দাগান। আর আলসারেটিভ কোলাইটিস কোনস ডিজিজের মধ্যে ডিফারেন্স, এটা কিন্তু 3 স্টার বা ইনফিনিটি স্টারও বলা যায়, কোশ্চেন আসছে এর আগে কয়েকবার, এই জন্য অবশ্যই পড়বেন। কোনস ডিজিজের একটা ডিগ্রি হচ্ছে অ্যাবডোমিনাল টিবি, দুইটাই টার্মিনাল আইলিয়ামকে বেশি ইনভলভ করে, ঠিক আছে। অ্যাবডোমিনাল টিবিটা হচ্ছে টার্মিনাল আইলিয়ামকে বেশি ইনভলভ করে। আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে আলসারেটিভ কোলাইটিসের পাশে লার্জ গার্ড লিখে রাখেন, পুরাটাই পড়বেন, ডিফারেন্সটা ভালোভাবে পড়বেন। দেন আমরা চলে যাই পরের পেজে। পরের পেজে আমাদের হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোমটা জাস্ট একবার রিডিং দিবেন। তারপরে আমাদের হচ্ছে কোলোনিক পলিপের যে একটা চার্ট আছে, এটা একবার রিডিং দিতে পারেন। বেসিক্যালি এমডি তে আসছে কোশ্চেন, এফসিপিএস তে তেমন ইম্পর্টেন্ট না, তারপরে একবার দেখে রাখতে পারেন চাইলে। দেন আমরা চলে যাব ফ্যামিলিয়াল এডিনোমেটাস পলিপোসিস, এবিসি নাম্বার পয়েন্টটা একবার রিডিং দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট এই কয়টা লাইন, যে কয়টা লাইনের নিচে মার্ক করা আছে, আমি বারবার বলছি শুধু রেড মার্ক করা পয়েন্ট গুলো দাগাই নিবেন, যে অটোজোমাল ডোমিনেন্ট ডিউ টু ইনহেরেন্ট এপিসি মিউটেশন, কোলন অ্যান্ড রেকটাম, আর হচ্ছে রিমুভ। এরপরে কি বলছি, এরপরে হচ্ছে আমাদের গার্ডনার সিনড্রোম। গার্ডনার সিনড্রোমের পয়েন্ট দুটো একটু দেখবেন। এরপরে আমরা চলে যাব জুভেনাইল পলিপ, চাইল্ডের রিডিং দিতে পারেন। আর হচ্ছে আমাদের পার্টস জ্যাগার সিনড্রোম, এখান থেকে আমাদের হচ্ছে প্রি ম্যালিগনেন্ট অটোজোমাল ডোমিনেন্ট, এটা মনে রাখলেই হবে। আর দেন আমাদের কোলোরেক্টাল কার্সিনোমা থেকে ফার্স্ট লাইনটা দাগাবেন। আর একদম ডি নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, ডি থেকে শুরু করে একদম জি নাম্বার পয়েন্ট পর্যন্ত নিচের পোর্শনটা বড় করে মার্ক করে 3 স্টার দেন, যে লেফট সাইডে কেমন লেশন পাবো, রাইট সাইডে কেমন লেশন পাবো, তারপরে স্ট্রেজিং গুলো একটু জানতে হবে। আর হচ্ছে আমাদের মানে কোন এনজাইমটা কোরি এমব্রায়োনিক অ্যান্টিজেনটা বেশি কমন, এটা আমাদের জানতে হবে মার্কার। আর ছবি থেকে জাস্ট এই দুটা পয়েন্ট দাগান, যে রেকটামে হাইস্ট 38%, সিগময়েড কোলনে সেকেন্ড হাইস্ট। পার্সেন্টেজ লাগবে না, খালি কোনটা হাইস্ট সেটা মনে রাখলেই হবে। এরপর আমরা চলে যাব এক্সোক্রাইন প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াস থেকে আমরা হচ্ছে একদম অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ই নাম্বার পয়েন্ট আমাদের ক্লিনিক্যাল ফিচার গুলো আমরা জানবো, যে হচ্ছে পেইনটা রেডিয়েট করে ব্যাকে, নসিয়া ভমিটিং থাকতে পারে। আর হচ্ছে পেরি আম্বেলিকাল, যেটা পেরি আম্বেলিকালে হলে সেটাকে আমরা বলি কুলেন। আর হচ্ছে যদি ফ্ল্যাঙ্ক হেমোরেজ হয় তাহলে সেটাকে আমরা বলি রে টার্নার সিনড্রোম। দেন আমরা চলে যাব ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর বি এর এ বি নাম্বার, মানে 1 আর 2 নাম্বার পয়েন্টটা আমাদের বেশি, 1, 2 আর 3 নাম্বার পয়েন্টটা আমরা দাগাবো, শুধুমাত্র মার্ক করা ওয়ার্ড গুলো নিচে দাগাবো। এরপর চলে যান আপনারা প্যানক্রিয়াটিক কার্সিনোমা। প্যানক্রিয়াটিক কার্সিনোমার এ নাম্বার পয়েন্টটা দাগান, বি নাম্বার পয়েন্টটা দাগান, আর হচ্ছে সি এর আমরা 3 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে দাগাবো। সাইন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে প্যানক্রিয়াসের ক্ষেত্রে সাইন গুলো ইম্পর্টেন্ট। আর এই যে সিএ 19.9, এটা অবশ্য আমরা নিওপ্লাজমের ক্ষেত্রেও পড়েছি। তারপরে আমাদের হচ্ছে সার্জিক্যাল প্রসিডিউরের নাম কি, এই পয়েন্টটা আমরা একটু জানবো। এরপর চলে যায় কোলিলিথিয়াসিস বা গল স্টোনের ক্ষেত্রে আমাদের সি নাম্বার পয়েন্টটা একটু জানবো, যে কোলেস্টেরল স্টোন গুলো ইয়েলো কালার হয়, মোস্ট কমন টাইপ 90%, আর হচ্ছে ইউজুয়ালি রেডিও লুসেন্ট হয় 10%, আর রেডিও অপেক অ্যাসোসিয়েটেড উইথ ক্যালসিয়াম। এটা আলট্রাসোনোগ্রাম দিয়ে ডায়াগনোসিস ভালো হয়। তারপরে আমাদের হচ্ছে বিলিরুবিন স্টোন গুলো কেমন, 1 আর 2 নাম্বার পয়েন্টটা জাস্ট একটু দেখবো। 2 এর মানে উপরটা জাস্ট দেখলেই হবে, হ্যাঁ, পুরোটা দেখার দরকার নাই। তারপর ই নাম্বার পয়েন্টের নিচের এই গলস্টোন আইলিয়াস আর গল ব্লাডার ক্যান্সার, এটা হচ্ছে কমপ্লিকেশন, একটু জাস্ট দেখে রাখবেন। বিলিয়ারি কোলিকের জাস্ট হচ্ছে ফার্স্ট লাইনটা দেখতে হবে, ওয়াক্সিং এন্ড ওয়ার্নিং রাইট আপার কোয়াড্রেন্ট পেইন।
এরপর চলে যাব আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিসে। ইডিমেটাস গল ব্লাডার পাওয়া যায় অ্যাকিউট কোলেসিস্টাইটিসে। আর হচ্ছে এখানে আমাদের এনজাইম কোনটা, জাস্ট এনজাইমটা নিচে একটা মার্ক করেন। এগুলো কিন্তু প্যানক্রিয়াস পোর্শনটা। আর হচ্ছে আমাদের এগুলো কত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট যেগুলো মার্ক করা ওয়ার্ড সেগুলো মোটামুটি দেখলেই হবে। দেন চলে যান ক্রনিক কোলেসিস্টাইটিস। ক্রনিক কোলেসিস্টাইটিস থেকে কিছু লাইন ইম্পর্টেন্ট, সেটা আমি রবিন্সে দেখাই দিব। এখানকার লাইনগুলোর ভেতরে মোটামুটি আপনারা লাইনগুলো একবার দেখবেন, ই নাম্বার পয়েন্টটা ভালোভাবে দেখবেন, তাহলেই হবে। আর এরপরে চলে যান আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং কোলেনজাইটিস এর সি নাম্বার পয়েন্টটা দেখবেন। হ্যাঁ, প্রেজেন্ট উইথ সেপসিস, জন্ডিস, অ্যাবডোমিনাল পেইন। এটার আরেক নাম হচ্ছে চারকোট ট্রায়াড। অনেক সময় চলে আসতে পারে কম্পোনেন্টস অফ চারকোট ট্রায়াড, তখন এই জিনিসটা একটু দেখে রাখবেন। তারপরে গল স্টোন আইলিয়াসটা কি জিনিস সেটা একটু দেখবো। আর হচ্ছে গল ব্লাডার কার্সিনোমার ক্ষেত্রে আমাদের অ্যাডিনো কার্সিনোমা আর গল স্টোনস আর মেজর ডিস্ক। এরপর আমরা চলে যাব লিভারে। লিভারের ভেতরে সিরোসিস পয়েন্টটাতে চলে যায়, যে পোর্টাল হাইপারটেনশনের কারণে কি কি হবে। তারপরে হচ্ছে আমাদের ডিক্রিজ ডিটক্সিফিকেশন রেজাল্ট ইন কি কি রেজাল্ট হবে, মানে এটার ফিচার গুলো একটু দেখবো। আর হচ্ছে আমাদের ক্লটিং ফ্যাক্টর কোনগুলোর ডিক্রিজ হবে, সেটা হচ্ছে 2, 7, 9, 10। দেন আমরা চলে যাব, আর চাইলে সিটি ফাইন্ডিংস অফ কোলেনজিও কার্সিনোমাটা রেডিওপিডিয়া থেকে দেখে নিতে পারেন। সিটি ফাইন্ডিংস অফ কোলেনজিও কার্সিনোমা দেখবেন হচ্ছে রেডিওপিডিয়া ওয়েবসাইট থেকে। দেন আমরা চলে যাই পরের পেজে। এটা হচ্ছে আমাদের হিমোক্রোমাটোসিস। হিমোক্রোমাটোসিস থেকে এ আর ডি নাম্বার পয়েন্টটা দেখতে হবে। হিমোক্রোমাটোসিসটা বেসিক্যালি কেন হয়, আয়রন ডিপোজিটের কারণে হয়। আর আমাদের যেটা উইলসনস ডিজিজ, এ নাম্বার পয়েন্টটা দাগান। সি এর প্রেজেন্টেশন গুলো দাগান, যে হচ্ছে আমাদের 2 নাম্বার আর হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা দাগান। কপার ডিপোজিশনের জন্য হচ্ছে উইলসনস ডিজিজ। দেন আমরা চলে যাই প্রাইমারি স্ক্লেরোজিং কোলিনজাইটিস। এখান থেকে আমাদের হচ্ছে মানে এই এ নাম্বার পয়েন্টটা আর এর 1 নাম্বার পয়েন্টটা অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এরপরে আমাদের রেস সিনড্রোমের জাস্ট হচ্ছে প্রথম লাইনটা পড়লেই হবে, এ নাম্বার লাইনটা যেটা মার্ক করা লাইনটা পড়বেন। সিস্টেমিক প্যাথোটা অনেক ভাস্ট, মার্ক করা ওয়ার্ডগুলোর বাইরে বেশি পড়ার দরকার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন যেহেতু আপনাদের আছে, অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করবেন। এবং ওই রিলেটেড টপিক যদি আমি নাও দাগাই যে আমার স্কিপও হয়ে যায়, নিজেরা করে ফেলবেন। জেনেসিসের শীট থেকেও দেখবেন, প্লাস রবিন্স থেকেও যে টপিকের উপর কোশ্চেন আসছে, যেহেতু কোশ্চেন রিপিট হয়, মানে মিনিমাম অ্যাটলিস্ট 40% কোশ্চেন রিপিট হয়, এই জন্য আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো টপিক গুলো এখান থেকে একটু দেখবেন, জেনেসিসের শীট থেকে প্লাস রবিন্স থেকেও দেখে ফেলবেন যদি কোনো এক্সট্রা টপিক থেকে থাকে এর বাইরে। আর হচ্ছে আমাদের এই যে অনিয়ন স্কিন অ্যাপিয়ারেন্স এর নিচে দাগবেন, যেটা হচ্ছে প্রাইমারি স্ক্লেরোটিক কোলিনজাইটিস এ হয়। দেন এবার চলে যাই আমরা এন্ডোক্রাইন সিস্টেমে। এন্ডোক্রাইন সিস্টেমটা বেসিক্যালি পুরোটাই আমরা ফিজিওলজি থেকে পড়বো। আমি আগেও বলেছি যে ফিজিওলজি থেকে যে 2-4টা সিস্টেম পড়তে হবে, তার মধ্যে এন্ডোক্রাইন হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে আসলে অনেক বেশি পড়ার দরকার নাই। তারপর আমরা জানি হাইপোথাইরয়েডিজম ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ হাইপোথাইরয়েডিজম আর হচ্ছে ফিচার সিমটম, এগুলো আমরা ফিজিওলজি লিখে রাখি পাশে, ফিজিওলজি থেকে দেখবো, চাইলে এখান থেকেও একটু দেখতে পারেন। আর থাইরয়েড ফাংশন টেস্টের ভেতরে দেখেন লো T3 T4 লেভেল উইথ হাই THs দেখা যাবে, এগুলো আমাদের জানা। দেন আমরা চলে যাই থাইরয়েড এনলার্জমেন্ট। থাইরয়েড সোয়েলিং এর ক্লাসিফিকেশনটা দাগান। আর হচ্ছে আপনার ক্লিনিক্যালি ডিসক্রিট সোয়েলিং থেকে 3 or 4 টাইমস মোর ফ্রিকুয়েন্ট ইন ওম্যান, ওম্যানে বেশি কমন, এই লাইনটা দাগান। আর এই নিচের পয়েন্টগুলো দাগান, যে আমাদের হচ্ছে ম্যানেজমেন্ট অফ ডিসক্রিট সোয়েলিং, দি আইসোলেটেড অর ডমিনেন্ট ইজ সিমিলার। হ্যাঁ, দি ইম্পর্টেন্স অফ ডিসক্রিট সোয়েলিং লাইজ ইন দি ইনক্রিজ অফ রিস্ক অফ নিওপ্লাসিয়া কম্পেয়ার টু আদার থাইরয়েড সোয়েলিং, মানে এখানে নিওপ্লাসিয়ার চান্স বেশি থাকে ডিসক্রিট লেশন গুলোর ক্ষেত্রে, এইটাই বলেছে। আইসোটোপ স্ক্যানটা চাইলে একবার দেখে নিতে পারেন। দেন আমরা চলে যাই এফএনএসি। এফএনএসি থেকে আমাদের জাস্ট দাগ দেওয়া লাইনগুলো লাগবে, যে এফএনএসি ইজ দি ইনভেস্টিগেশন অফ চয়েস, এই লাইনটা দাগান। তারপর হচ্ছে থাইরয়েড কন্ডিশন দ্যাট মে বি ডায়াগনোজ বাই এফএনএসি, কি কি কন্ডিশন সেগুলো নিচে মার্ক করেন। আর হচ্ছে সিটি অ্যান্ড এমআরআই gives excellent anatomical detail of thyroid swelling but have no role in first line of investigation। আর এই যে কোর বায়োপসি সম্পর্কে 2-1টা লাইন আছে, এই 2-1টা লাইন মার্ক করে রাখেন, এর বেশি লাগবে না। দেন আমরা চলে যাই হাইপার প্যারাথাইরয়েডিজমটা ফিজিওলজি থেকে, এখান থেকে দরকার নাই, বাকি যা আছে সবই অলমোস্ট ফিজিওলজি থেকে। থাইরয়েড নিওপ্লাজমটা ফিজিওলজিতেও পড়বেন, এখান থেকেও একবার দেখে রাখতে পারেন চাইলে।
টিক দিয়ে রাখেন। থাইরয়েড নিউপ্লাজমার ক্লাসিফিকেশনটা ম্যালিগন্যান্ট টিউমারের ভেতরে এই লাইন কয়টা দাগান, মেটাস্টেসিস টু থাইরয়েড অ্যাকাউন্টস লেস দ্যান 5% অফ ম্যালিগনেন্সি এই লাইনটা দাগান। আর লিম্ফ নোড অ্যান্ড ব্লাড বর্ন মেটাস্টেসিস টু বোন অ্যান্ড লাং অকার and may be the mode of presentation, মানে লিম্ফ আর হচ্ছে আপনার লিম্ফ নোড আর ব্লাড বর্ন মেটাস্টেসিস হবে, ঠিক আছে। আর এরপরে আমাদের হচ্ছে চলে যাব আমরা নেক্সট পেজে, মেডুলারি কার্সিনোমা থেকে। জাস্ট হচ্ছে মেডুলারি কার্সিনোমার লাইনগুলো আমরা পড়বো, স্পেশালি হচ্ছে হাই লেভেল অফ ক্যালসিটোনিন অ্যান্ড কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি কি আছে, আর লাস্টলি আমাদের এই যে কত পার্সেন্ট ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড, কত পার্সেন্ট ব্লাড বর্ন মেটাস্টেসিস কমন, তারপরে হচ্ছে টিউমার্স আর নট টিএইচ ডিপেন্ডেন্ট and do not take radioactive iodine, এই লাইন কয়টা আমরা মার্ক করবো, যেগুলো মার্ক করা সেগুলো। আর হচ্ছে রিলেটিভ ইনসিডেন্স অফ প্রাইমারি ম্যালিগনেন্সি অফ টিউমার, কোন টিউমারটা বেশি, এইগুলো জাস্ট পার্সেন্টেজ মুখস্থ করা দরকার। এখান থেকে আমরা জেনে রাখবো কোন টিউমারটা বেশি, কোন টিউমারটা লেস, প্যাপিলারি কার্সিনোমাটা মোস্ট কমন, এটা মাথার মধ্যে রাখতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের থাইরয়েড কার্সিনোমা গুলোর ভেতরে ডিফারেন্স, এটা আপনারা পড়ে ফেলবেন। হ্যাঁ, আমি হয়তো বা আমার নিজে সাজেশনের মধ্যে দিয়ে দিব, তাছাড়া আপনাদের প্রিভিয়াস গাইড থেকে হোক বা যেখান থেকেই হোক, তিনটা থাইরয়েড প্যাপিলারি, ফলিকুলার, মেডুলারি থাইরয়েড কার্সিনোমা গুলোর ভেতরে ডিফারেন্স কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই অবশ্যই পড়ে যাবেন। মানে থাইরয়েড কার্সিনোমা টাইপস গুলোর ভেতরে যে বেসিক ডিফারেন্স সেটা মাস্ট জানতে হবে। দেন প্যারাথাইরয়েড থেকে আমরা এগুলো আমাদের সবই ফিজিওলজি পড়া, জাস্ট ক্লিনিক্যাল ফিচারের একটা লাইন দাগাতে পারেন। এরপর চলে যায় সেকেন্ডারি হাইপার প্যারা থাইরয়েডিজম থেকে প্রথম পয়েন্টে, জাস্ট ক্রনিক রেনাল ফেলিওরের এই পয়েন্টটা একটু চাইলে দেখতে পারেন। এরপর আমরা চলে যাব হচ্ছে এই পেজ থেকে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম থেকে আমাদের এই যে দুইটা সাইনের কথা লেখা আছে, এই দুটো সাইনের নিচে মার্ক করেন। আর লাস্টে চলে যান ফিওক্রোমোসাইটোমা, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিওক্রোমোসাইটোমা জিনিসটা কিন্তু সব জায়গায় ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক, মোটামুটি পুরোটাই আপনারা দেখবেন। ফিওক্রোমোসাইটোমা আমরা অন্যান্য জায়গায় পড়েছি, সমস্যা নাই, তারপরে এখান থেকে একবার দেখবেন আপনারা। এরপর আমরা চলে যাব হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার হচ্ছে কি কি হরমোন রিলিজ হয়, এগুলো সবই আমাদের ফিজিওলজির পড়া। এখানে হচ্ছে গ্রোথ হরমোন, মানে গ্রোথ হরমোন সেল অ্যাডিনোমা হলে জাইগান্টিজম ইন চিলড্রেন, আর হচ্ছে অ্যাক্রোমেগালি ইন অ্যাডাল্ট হবে। আর এখান থেকে হাইপোপিটুইটারিজম থেকে শিহান সিনড্রোমটা একটু দেখবেন, প্রেগনেন্সি রিলেটেড। আর আরেকটা হচ্ছে এমটি সিলার সিনড্রোমে কি হয় একবার একটু দেখে রাখবেন। আর ডায়াবেটিস ইনসিপিটাসটা কি, সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসটা হচ্ছে এডিএস ডেফিসিয়েন্সির জন্য হয়, এগুলো আমাদের জানা পড়া। তারপর নেফ্রোজেনিক ডায়াবেটিস মেলাই ইনসিপিটাসটা কি, এটা আমরা একবার দেখে নিব, জাস্ট প্রথম লাইনটা। আর আমাদের এই যে এই ডিফারেন্সটার কথা বলছিলাম, খুব ভালোভাবে পড়ে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডিফারেন্সটা ইনফিনিটি স্টার থাইরয়েড কার্সিনোমার ভেতরে। এই মোটামুটি আমাদের জেনেসিসের শীট শেষ, এখন হচ্ছে আমরা রবিনস দাগাবো। রবিনসের হচ্ছে আমরা চলে যাব, আমি পেজ নাম্বার গুলো কিছু কিছু জায়গায় পেজ নাম্বার নাই, ওখানে আমি লিখে দিব। আর কিছু কিছু ছবি একটু রোটেটেড আসছে, আপনারা দাগানোর সময় যেহেতু ফোন থেকে দাগাবেন, নিজেরা ঠিক করে নিতে পারবেন। দাগানোর সময় একটু নিজেরা দেখে ঠিক করে মানে দাগাই ফেলবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা রবিনসের চলে যাব সরাসরি 15 নাম্বার চ্যাপ্টার। 15 নাম্বার চ্যাপ্টারের পেজ নাম্বার হচ্ছে আমাদের 674 নাম্বার পেজে চলে যাব।
74 নাম্বার পেজ থেকে আমরা শুরুতে দেখাবো কনজেনিটাল অ্যানোমেলিস। লাংসের কনজেনিটাল অ্যানোমেলিস এর ভেতরে পালমোনারি হাইপোপ্লাসিয়াটা কি জিনিস, সেটা হচ্ছে একটা ডিফিক্ট ইন দি ডেভেলপমেন্ট অফ বোথ লাংস। এই ফার্স্ট লাইনটা দাগাবো, যে লাইনটা মার্ক করা আছে। দেন আমরা দাগাবো কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া এন্ড অলিগোহাইড্রোমিয়াস, এই দুটা হচ্ছে এটার একটা কজ। ঠিক আছে, এই কজ দুটার নিচে দাগ দিব। আর এরপর আমরা চলে যাব সেকেন্ড অ্যাবনরমালিটি, হচ্ছে আমাদের ফোরগার সিস্ট। ফোরগার সিস্টের ভেতরে আমাদের ফার্স্টের লাইনগুলো দাগাবো কি জিনিস প্রথমে আমাদের জানতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রঙ্কোজেনিক সিস্টটা হচ্ছে মোস্ট কমন ফোরগার সিস্টের ভেতরে। আর এখন রবিনস দাগানোর আগে একটা কথা বলে নি, যেগুলো হচ্ছে আমাদের রেড মার্কার দিয়ে দাগানো, রেড বা হচ্ছে আপনারা যে কালারই বলেন ডার্ক পিঙ্ক, সেই লাইনগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর ইয়েলো মার্ক করা লাইনগুলো হচ্ছে আমাদের 2 স্টার বা 3 স্টার টপিক। রবিনস থেকে আমি মোটামুটি লেভেলের দাগাবো, আপনাদের যাদের বেশি কঠিন লাগবে তারা হচ্ছে জাস্ট যেগুলো আমি লাল মার্কার দিয়ে মার্ক করেছি সেই পয়েন্টগুলো পড়বেন, হলুদ মার্কার দিয়ে মার্ক করা পয়েন্টগুলো পড়ার দরকার নাই। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা একটু ডিটেলস প্রিপারেশন নিচ্ছেন, লেন্দি প্রিপারেশন নিবেন বা 1-1.5 বছর প্রিপারেশন নিবেন, তাদের জন্য হচ্ছে যে আপনারা মানে রবিনস থেকে আমি যে পয়েন্টগুলো বলছি সেগুলো তো পড়বেনই, পাশাপাশি আপনার হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলো তো পড়বেনই। আর সেই সাথে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রবিনসের যে এক্সট্রা চার্ট গুলো আছে, প্লাস হচ্ছে বেশ কিছু জিনিসপাতি আছে কি পয়েন্ট আকারে লেখা, সেই সবগুলো আপনারা একবার রিডিং দিবেন, দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট লাইন নিজেদের কাছে মনে হবে সেগুলো মার্ক করে রাখবেন। তাহলে হবে কি, আপনাদের পরীক্ষার সময় পড়তে হেল্প হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের সাজেশন হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাংকটা, সেটা মানে যেহেতু এফসিপিএস এর কোশ্চেন ব্যাংক আগে পাওয়া যেত না, কিন্তু এখন যেহেতু আপনাদের গ্রুপে একটা পিডিএফ দেওয়া আছে, যেটা আমাদের যে এফসিপিএস পার্ট 1 যে গ্রুপটা আছে বড়, সেই গ্রুপে সব ইয়েরই ফাইল দেওয়া আছে কোশ্চেনের, সেখান থেকে পেপার 3টা প্রিন্ট আউট বের করবেন, করে দেখবেন সিস্টেমে প্যাথো রিলেটেড কোন কোন কোশ্চেন আসছে কোন কোন টপিক থেকে, সেই টপিকগুলো নিজ দায়িত্বে রবিনস থেকে দাগাই করে ফেলবেন। কারণ হচ্ছে যে ওইটাই আপনাদের 1 নাম্বার ইনফিনিটি স্টার সাজেশন প্রিভিয়াস কোশ্চেন। আর এরপর আমি যেগুলো দেখাই দিচ্ছি সেগুলো পড়বেন। আর যাদের টাইম কম বা হচ্ছে বেশি ডিটেলস মনে হচ্ছে তারা জাস্ট রেড মার্ক করাগুলো পড়বেন। এরপর হচ্ছে আরেকটা টাইপের নিচে দাগ দিন পালমোনারি সিকুয়েস্ট্রেশন, এটার ভেতরে পড়ার দরকার নাই, জাস্ট নাম পড়লেই হবে। তারপরে আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাটিলেকটেসিস কলাপস। এখান থেকে কাকে বলে এটা দেখবেন শুরুতে, যে অ্যাটিলেকটেসিস কাকে বলে, রেফার্স টু কি জিনিস। আর হচ্ছে এখান থেকে 3টা টাইপস আছে। হ্যাঁ, একটা হচ্ছে রিজর্পশন এটিলেকটেসিস, এটার ভেতরে এই লাইনটা ইম্পর্টেন্ট, যেটা আমি রেড মার্ক করেছি, এই লাইনটা ভালোভাবে মার্ক করে ফেলবেন। এয়ারওয়ে অবস্ট্রাকশন ইজ মোস্ট ওপেনলি কজড বাই এক্সেসিভ সিক্রেশন ফ্রম মিউকাস প্লাক এক্সুডেশন, এই পুরো লাইনটা মার্ক করেন। আর হচ্ছে আমাদের কম্প্রেশন এটিলেকটেসিসটা মনে রাখবেন কি জন্য, প্লুরাল ক্যাভিটিতে যদি কোনো কিছু অ্যাকুমুলেট হয় তাহলে হচ্ছে প্লুরাল ক্যাভিটিতে কিছু অ্যাকুমুলেট হওয়ার জন্য আইদার সেটা মানে নিউমোথোরাক্স হোক, এক্সুডেট হোক, ট্রান্সুডেট হোক, অ্যাকুমুলেট হয়ে লাংসটাকে কম্প্রেস করে দিচ্ছে, এটা হচ্ছে কম্প্রেশন এটিলেকটেসিস। আর আরেকটা আছে কন্ট্রাকশন এটিলেকটেসিস, ফাইব্রোসিস হয়ে যাচ্ছে লাংসে। দেন আমরা চলে যাব পালমোনারি ইডিমা, এই একই পেজে 675 নাম্বার পেজে পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা থেকে আমরা হচ্ছে ক্লাসিফিকেশন এন্ড কজেস অফ পালমোনারি ইডিমার যে চার্ট আছে সেই চার্টটা আমরা দেখবো। তবে এর মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লেফট সাইডেড হার্ট ফেলিওরটা মোস্ট কমন। দেন আমরা পরের পেজে চলে যাই, পরের পেজ থেকে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের 676 নাম্বার পেজ। এখান থেকে আমাদের হচ্ছে নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা ইজ কজড বাই ইনজুরি টু দি অ্যালভিওলার সেপ্টা, এটা হতে পারে। আর অ্যাকিউট লাং ইনজুরি থেকে প্রথম প্যারাটা জাস্ট আমরা পড়বো, পুরোটা একবার রিডিং দিব। হ্যাঁ, বিশেষ করে আমাদের হচ্ছে দিস একদম লাস্ট লাইনটা দেখেন, এই প্যারা দিস হিস্টোলজিক্যাল ম্যানিফেস্টেশন অফ দিস ডিজিজ ইজ ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ। ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ হবে অ্যাকিউট লাং ইনজুরির ক্ষেত্রে। আর এখানে একটা আছে কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপমেন্ট অফ অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অনেক বড় চার্ট, আমরা জাস্ট রিডিং দিব পারলে একবার, আর বেশি কঠিন মনে হলে বাদ দিয়ে দেন। ঠিক আছে, রেড মার্ক করাগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি।
দেন এই যে মরফোলজি থেকে জাস্ট এই বোল্ড করা দুইটা ওয়ার্ডের নিচে দাগ দেন, ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ আর হাইলিন মেমব্রেনের মতো সিমিলার একটা স্ট্রাকচার ফর্ম করবে। এরপর চলে যান ইমিডিয়েট পরের পেজে 678 নাম্বার পেজ। এখান থেকে নিচের চার্টে চলে যান, নিচের চার্ট থেকে মনে রাখবেন ক্লিনিক্যাল টার্মগুলোর সাথে অ্যানাটমিক্যাল সাইট থেকে শুধুমাত্র এমফাইসিমার অ্যাসিনাসের নিচে দাগ দেন, বাকি সবগুলোরই ব্রঙ্কাস, ঠিক আছে। আর হচ্ছে মেজর প্যাথোলজিক্যাল চেঞ্জেসটা ভালোভাবে পড়বেন, বাকিগুলো একবার রিডিং দিবেন। তবে যাদের মানে পড়তে বেশি কষ্ট হবে তারা শুধু ক্লিনিক্যাল টার্ম আর মেজর প্যাথোলজিক্যাল চেঞ্জেসটা পড়বেন, আমি রেড মার্ক করে দিয়েছি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আর উপরে দেখেন যে আমাদের হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের কি পয়েন্ট আছে, এটা আমাদের হচ্ছে 2 স্টার টপিক। যাদের হাতে একটু টাইম আছে তারা দেখবেন, আর আদারওয়াইজ যাদের টাইম কম তারা এই পেজ থেকে জাস্ট রেড মার্ক করা ক্লিনিক্যাল টার্ম আর হচ্ছে মেজর প্যাথোলজিক্যাল চেঞ্জেস এর নামগুলো দেখবেন। এরপরে এই পেজে আছে হচ্ছে ইনফাইসিমা, হ্যাঁ এটা পাশের পেজই 679 নাম্বার পেজ। এখানে ইনফাইসিমা থেকে আপনার হচ্ছে টাইপস গুলো পড়বেন, বিশেষ করে আমাদের সেন্ট্রি অ্যাসিনার ইনফাইসিমাটা হচ্ছে মোস্ট কমন ফর্ম 95%, ঠিক আছে। এই লাইনগুলো মার্ক করা লাইনগুলো পড়বেন, এটা 5 স্টার। আর প্যান অ্যাসিনার আর প্যান লোবিউলার এমফাইসিমা থেকে শুধুমাত্র আলফা 1 অ্যান্টিটেপসিন ডেফিসিয়েন্সির জন্য হয়, এই লাইনটা মার্ক করেন। আর এরপরে এই একই পেজে দেখেন নিচের দিকে ছবি আছে, ছবিটা আমি মার্ক করে রেখেছি, ছবিটা আপনারা মার্ক করেন। এটা অবশ্য আমি আবার বড় করে ছবি তুলেছি আবার, যে মানে এই ছবিটা মার্ক করেন, এখানে আপনি মোটামুটি চেঞ্জটা একটু ধরতে পারবেন। এরপর চলে যান সরাসরি 682 নাম্বার পেজে, পেজ নাম্বার অবশ্যই এখানে দেখাই যাচ্ছে। প্রিডোমিনেন্ট ফিচার অফ এমফাইসিমা এন্ড ক্রনিক ব্রঙ্কাইটিস, খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে পড়বেন, হ্যাঁ রেড মার্ক করা আছে। আর আমাদের হচ্ছে কি পয়েন্ট কনসেপশন আছে এখানে এমফাইসিমার উপরে, ক্রনিক ব্রঙ্কাইটিস এর উপর একবার রিডিং দিবেন, ঠিক আছে। এগুলো কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে মোটামুটি আইডিয়া থাকলে যেহেতু এমফাইসিমা ক্রনিক ব্রঙ্কাইটিস কমন ডিজিজ চলে আসতে পারে। যেমন ক্রনিক ব্রঙ্কাইটিস এর এই লাইনটা দেখেন, defined as persistent purulent cough at least 3 consecutive months for 2 consecutive years। এখন কথা হচ্ছে যারা রিসেন্ট পাস করেছেন তাদের হয়তো এটা এমনিতেই মনে থাকবে, কিন্তু যারা অনেক আগে পাস করেছেন গুলাই ফেলবেন পরীক্ষার হলে, যে জন্য মনে রাখতে হবে 3টা কনসিকিউটিভ মান্থ ফর 2 কনসিকিউটিভ ইয়ার্স। এই পুরো কি কনসেপ্ট গুলো দেখবেন। আপনারা যারা একটু টাইম পাবেন বা হচ্ছে যাদের সময় আছে হাতে, তারা কাইন্ডলি রবিন্স পড়ার সময় একটু জাস্ট যেগুলো কি কনসেপ্ট গুলো লেখা, যেগুলো ইম্পর্টেন্ট ডিজিজ আমাদের এমবিবিএস লাইফের কমন ডিজিজ, সেগুলো কি কনসেপ্ট গুলো রিডিং দিবেন। আর যাদের টাইম কম তারা হচ্ছে শুধুমাত্র আমি যেগুলো দাগাই দিচ্ছি সেগুলো দেখবেন, আর যাদের টাইম আরো কম তারা হচ্ছে জাস্ট রেড মার্ক করাগুলো দেখবেন। আর প্রত্যেকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা নিয়ে সবার আগে বসবেন, পড়াশোনা শুরুই করবেন কোশ্চেন ব্যাংকটা দিয়ে। কোশ্চেন ব্যাংক বলতে কিন্তু আমি আরেকবার ক্লিয়ার করে দিই যে আমি কোনো বই বের হয়েছে কিনা স্পেসিফিক আমার এখনো জানা নাই, তবে হচ্ছে কোশ্চেন ব্যাংক মানে আমি বলছি প্রিভিয়াস কোশ্চেন। আর এরপরে চলে যান 684 নাম্বার পেজে, প্যাথোজেনেসিসের শুরুর লাইনটা দাগান, হ্যাঁ অ্যাটোপিক অ্যাজমা কি দিয়ে হচ্ছে, কিভাবে হচ্ছে, আইজি ইমিডিয়েটেড কিভাবে, এই পয়েন্টটা জাস্ট দাগান একটা লাইন, এরপর আর দরকার নাই। এর পরের পেজে মরফোলজির ভেতরে অ্যাটোপিক অ্যাজমার এই দুটো ওয়ার্ড মার্ক করেন, চারকোট লেডেন ক্রিস্টাল আর ওপরেরটা, এই দুটো হচ্ছে আমরা জেনেসিসের শীটেও ছিল আমাদের, ওখানেও দাগিয়ে দিয়েছি। দেন আপনারা চলে যান এই পরের পেজে চলে আসেন, পাশের পেজে ব্রঙ্কিয়েকটেসিস এর ক্ষেত্রে প্যাথোজেনেসিসের এই লাইনটা দাগান, দি ইনফেকশন দ্যাট লিড টু ব্রঙ্কিয়েকটেসিস আর ইউজুয়ালি দি রেজাল্ট অফ এ ডিফেক্ট ইন এয়ারওয়ে ক্লিয়ারেন্স। আর হচ্ছে প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়া, এইটার ভেতরে আপনারা একদম নিচে চলে যান, কার্টাজিনার সিনড্রোম দেখি এই প্যারাটা খুব ভালোভাবে পড়বেন। এটা 3টা জিনিস আছে, সাইটাস ইনভার্সাস বা হচ্ছে ডেক্সট্রোকার্ডিয়া, ব্রঙ্কিয়েকটেসিস আর হচ্ছে সাইনোসাইটিস, আর মেলদের ক্ষেত্রে ইনফার্টিলিটি, হ্যাঁ এই 4টা হচ্ছে এটার কম্পোনেন্ট। আর একটা নিচে দেখেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসের একটা লাইন আছে, এই লাইনটাও পড়বেন। আর মরফোলজির ভেতরে দেখেন ব্রঙ্কিয়েকটেসিস এর ক্ষেত্রে বোল্ড করা লাইনটা দাগাবেন, এয়ারওয়েজ আর ডাইলেটেড সামটাইমস আপ টু 4 টাইমস দ্য নর্মাল সাইজ, জাস্ট এই লাইনটা পড়লেই হবে। এরপর আপনারা চলে যান এই 692 নাম্বার পেজে, যে লাং ডিজিজ কজড বাই এয়ার পলিউশন, পুরোটা দেখতে পারলে ভালো, হ্যাঁ আর যদি বেশি কঠিন লাগে তাহলে অ্যাসবেস্টোসিস বেরিলিয়ামটা একটু দেখেন, হ্যাঁ বাকিগুলো ওভাবে না দেখলেও চলবে, কিন্তু পুরোটা পড়তে পারলে ভালো। এর পরের পেজে চলে যান, এর পরের পেজ থেকে আমরা
সিলিকন মানে যেটা আমাদের হচ্ছে সিলিকা বা সিলিকন যেটা সেটা সিলিকোসিস, এখানে আমাদের এই লাইনটা বড় করে দাগান, এক্সেল ক্লাসিফিকেশন পাবো আমরা। এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটা মানে ইম্পর্টেন্ট এক্সরে ফাইন্ডিং, এক্সেল ক্লাসিফিকেশন পাওয়া যাবে। এরপর চলে যাই আমরা সরাসরি 702 নাম্বার পেজে। এটা হচ্ছে 702 নাম্বার পেজ। হ্যাঁ, 702 নাম্বার পেজে আমাদের পালমোনারি হাইপার টেনশন, পালমোনারি হাইপার টেনশন থেকে প্রথম লাইনটা দাগায় কাকে বলে, আর হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ অর ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এই পয়েন্টটা একটু দাগায় রাখেন আপনারা। দেন আমরা চলে যাব লাং অ্যাবসিসে। লাং অ্যাবসিস কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এখানে অর্গানিজম গুলোর নামগুলো নিচে আমি মার্ক করেছি এগুলো মার্কার দিয়ে, এগুলো আপনারা কাইন্ডলি মার্ক করবেন। যারা পিডিএফ থেকে পড়বেন পিডিএফ মার্ক করবেন, আর যাদের কাছে বই আছে বইয়ে মার্ক করবেন। আর হচ্ছে আমাদের লেস পজিটিভ অর্গানিজম গুলো আমরা জানবো। আর হচ্ছে অ্যাসপিরেশন অফ ইনফেক্টিভ ম্যাটেরিয়াল মোস্ট ফ্রিকুয়েন্ট কজ। মনে রাখতে হবে যে আমাদের হচ্ছে অ্যাসপিরেশন, ইনফেক্টিভ ম্যাটেরিয়াল গুলোর অ্যাসপিরেশনটা হচ্ছে এটা মোস্ট কমন কজ। আর নিচে দেখেন আমাদের হচ্ছে পালমোনারি ইনফেকশন গুলো কি কি দিয়ে হয়, এটা আমি আরেকবার মার্ক করেছি, একটু দেখে নিবেন। আর একদম মরফোলজিতে চলে যান, মরফোলজি থেকে একদম লাস্টে এই লাইনটা মার্ক করেন, প্রাইমারি অ্যাবসেসেস ডিউ টু অ্যাসপিরেশন আর মোস্ট কমন অন দি রাইট, কারণ রাইট ব্রঙ্কসটা বেশি ভার্টিক্যাল এই জন্য। আর এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কার্ডিনাল চেঞ্জেস কি, সাপুরেটিভ ডিস্ট্রাকশন অফ দি লাং প্যারেন্টাইমা উইথিন দি সেন্টার, সেন্টারে হচ্ছে ডিস্ট্রাকশন হবে। এরপর চলে যান আপনারা 714 নাম্বার পেজে বা 714 নাম্বার পেজে। সেখান থেকে হচ্ছে আমাদের 15.8 নাম্বার চার্ট, যেটা আমাদের হচ্ছে কজেস অফ পালমোনারি ইনফিলট্রেশন সাইটোমেগালোভাইরাস, নিচে রাখবেন পুরোটাই দেখবেন আপনারা। এরপর তার পাশের পেজে 715 নাম্বার পেজে আছে আমাদের হচ্ছে কার্সিনোমা। কার্সিনোমা থেকে প্রথম লাইনটা, লাং ক্যান্সার ইজ কারেন্টলি মোস্ট ফ্রিকুয়েন্টলি ডায়াগনোসড মেজর ক্যান্সার অ্যান্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড। এর পরের পেজে চলে যান 717 নাম্বার পেজ। 717 নাম্বার পেজে লাং ক্যান্সার ইন নেভার স্মোকার, এটা হচ্ছে কমনলি ওমেনদের ক্ষেত্রে হয়, মোস্ট আর অ্যাডিনোকার্সিনোমা। হ্যাঁ, পরের পেজে চলে যান স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ মোর কমন ইন মেন অ্যান্ড স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ স্মোকিং। এরপর চলে যান আমাদের 724 নাম্বার পেজ, 724 নাম্বার পেজে চলে যান। সেখান থেকে মিডিয়াস্টেনাল নিওপ্লাজম এন্ড আদার ম্যাসেসেটেড চার্ট আছে, 15.2 নাম্বার চার্টটা ঠিক দেন। এটা কিন্তু মানে রেডিওলজিক্যালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন কোশ্চেন নাও আসতে পারে আবার চলেও আসতে পারে, এই জন্য এটা আপনারা দেখে রাখবেন। আর মেটাস্টেটিক টিউমার ভেতর থেকে ফার্স্ট লাইনটা দেখেন, দি লাং ইজ দি মোস্ট কমন সাইট ফর মেটাস্টেটিক নিওপ্লাজম। এর পরের পেজে চলে যান প্লুরাল ইফিউশন থেকে। প্লুরাল ইফিউশনের যে কজ গুলো আছে 5টা পয়েন্টে আছে, এই 5টা পয়েন্ট দেখবেন। এই আমাদের মোটামুটি চ্যাপ্টার 15 শেষ। এরপর আমরা চলে যাব সরাসরি চ্যাপ্টার 17 নাম্বার চ্যাপ্টারে চলে যাব আমরা। এবার চলে আসি আমরা চ্যাপ্টার 17-এ। চ্যাপ্টার 17-এর 754 নাম্বার পেজ, 754 নাম্বার পেজে। এখান থেকে আমরা দেখবো শুরুতে কনজেনিটাল অ্যাবনর্মালিটি গুলো আছে, এর ভেতরে অ্যাট্রেসিয়া থেকে যে লাইনটা মার্ক করেছি সেটা একবার দেখেন। অ্যাট্রেসিয়া জিনিসটা সোজা একবার দেখলেই বুঝবেন। আর হচ্ছে আমাদের মানে ফিগার থেকে আপনারা জাস্ট এই লাইনটা দেখান যে কোনটা বেশি কমন, বি নাম্বারটা মোস্ট কমন। দেখেন বি ইজ দি মোস্ট কমন। আর বি এর নামটা কি, ব্লাইন্ড আপার সেগমেন্ট উইথ ফিস্টুলা বিটুইন লোয়ার সেগমেন্ট, মানে আমরা যেটা আগে পড়ছিলাম সেই জিনিসটা, জেনেসিস শীটেরটা একবার লেখা। এরপর আপনারা ডায়াফ্রামেটিক হার্নিয়ার ভেতর থেকে ওমফেলোসিল আর হচ্ছে গ্যাস্ট্রোসিস কাকে বলে একবার দেখবেন। দেন আপনারা চলে যান সরাসরি পাইলোরিক স্টেনোসিসে। পাইলোরিক স্টেনোসিস থেকে আপনারা এই লাইনগুলো দেখবেন, যে লাইনগুলো মার্ক করা আছে, ইট ইজ 3 to 5 times more common in male monozygotic twin have higher rate of
rate of occurrence risk is increased to a lesser degree in dizygotic twin। এই লাইনগুলো টার্নার সিনড্রোম ট্রাইজোমির ক্ষেত্রে রিস্ক থাকে, এই পুরোটা আপনারা দেখবেন। আর কনজেনিটাল পাইলোরিক স্টেনোসিসটা ইউজুয়ালি প্রেজেন্ট বিটুইন 3 to 6 উইক। আর ফিচার গুলো কি কি হয় এখানে এই পয়েন্টগুলো যে লাইনগুলো মার্ক করা আছে পুরোটাই আপনারা দেখবেন। হার্টস্প্রাং ডিজিজ থেকে কাকে বলে এটা অবশ্যই দেখবেন। তারপরে প্যাথোজেনেসিস এর ভেতরে কেন হয়, নিউরালকে সেলে যখন মাইগ্রেশন করতে পারে না আমাদের গ্যাংলিওনিক সেলগুলো তখন হয়, এই পয়েন্টগুলো একবার দেখবেন। আর দেন আমরা চলে যাব পরের পেজে, যে হার্টস্প্রাং ডিজিজের যে চার্টটা আছে, চার্ট থেকে আমাদের প্রথমে মরফোলজির প্রথম পোর্শনটুকু আপনারা দেখবেন। এখানে ছোট করে লেখা আছে মেগাকোলন হয় এক্ষেত্রে। ক্লিনিক্যাল ফিচারের ভেতরে আপনারা ফার্স্ট লাইনটা দাগান, হার্টস্প্রাং ডিজিজ টিপিক্যালি প্রেজেন্ট উইথ এ ফেইলিয়ার টু পাস মেকোনিয়াম ইন ইমিডিয়েট পোস্টন্যাটাল পিরিয়ড। আর হচ্ছে আপনারা কন্ট্রাস্ট স্টাডিতে কি পাবেন, ইন কন্ট্রাস্ট টু কনজেনিটাল মেগাকোলন অফ হার্টস্প্রাং ডিজিজ অ্যাকোয়ার্ড মেগাকোলনের ক্ষেত্রে কি কি হবে, এই লাস্ট প্যারাটা আপনারা দাগান, এই প্যারাটা একবার রিডিং দিবেন। দেন আমরা চলে যাব কি কনসেপ্ট, কি কনসেপ্ট জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিটা যে এখানকার কি কনসেপ্ট জিনিসটা পুরোটা একবার পড়ার ট্রাই করবেন। ডায়াফ্রামেটিক হার্নিয়া সম্পর্কে লেখা আছে, মিকলস ডাইভার্টিকুলাম, হার্টস্প্রাং সবকিছু সম্পর্কে কি পয়েন্টটা পড়লে একটা ধারণা হবে। কি কনসেপ্টটা কিন্তু ইম্পর্টেন্ট, কারো যদি শুরু থেকে পড়তে সমস্যা হয় সে কি কনসেপ্টটা দেখবেন। এরপর অ্যাকালেশিয়ায় চলে আসি, অ্যাকালেশিয়া কাকে বলে এটা দাগাবেন শুরুতে। তারপর প্রাইমারি অ্যাকালেশিয়াটা কেন হচ্ছে প্রথম লাইনটা দাগাবেন। আর সেকেন্ডারি অ্যাকালেশিয়ার একটা কজ হচ্ছে চ্যাগাস ডিজিজ, যেটা হচ্ছে ট্রিপোনোসোমা ক্রুজি দিয়ে হয়। এই লাইনটা মার্ক করবেন অ্যাকালেশিয়া থেকে। আমি একটু দ্রুত যাচ্ছি কারণ হচ্ছে এগুলো স্লোলি দাগানো, বোঝানোর কিছু নাই, আপনারা জাস্ট দাগাই নিবেন। এরপর আমরা চলে যাব 762 নাম্বার পেজে, 762 নাম্বার পেজে চলে যাই। অ্যাডিনোকার্সিনোমার ফার্স্ট লাইনটা দাগান। ইসোফেজিয়াল অ্যাডিনোকার্সিনোমা typically arises in the background of buried esophagus or long standing gastroesophageal reflux disease। দেন আমরা চলে যাব 17.2 নাম্বার চার্ট, যেটা হচ্ছে আমাদের 768 নাম্বার পেজে আছে, 768 নাম্বার পেজে। মানে এইচ পাইলোরি অ্যাসোসিয়েটেড আর অটো ইমিউনো গ্যাস্ট্রাইটিস এর ভেতরে ডিফারেন্সটা আমরা ভালোভাবে দেখবো। এরপর আমরা চলে যাব পরের পেজে। পরের পেজে দেখেন রিস্ক অফ পেপটিক আলসারটা আমি ঠিক দিয়েছি, খুবই সোজা, একবার দেখলেই পারবেন, মানে এটা যেহেতু আমাদের আগের টপিক। আর পরের পেজে আমাদের আছে ক্রনিক গ্যাস্ট্রাইটিসের ক্রনিক কমপ্লিকেশন অফ পেপটিক আলসার ডিজিজ, জাস্ট একবার রিডিং দিবেন, মুখস্থ করার দরকার নেই, কঠিন লাগলে বাদ দিয়ে দিবেন। এরপরে আমরা চলে যাব গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা, ফার্স্ট লাইনটা মার্ক করবেন যে অ্যাডিনোকার্সিনোমা ইজ মোস্ট কমন ম্যালিগনেন্সি অফ স্টোমাক কম্প্রাইজিং মোর দ্যান 90% অফ অল গ্যাস্ট্রিক ক্যান্সার। তারপরে আমরা চলে যাব হচ্ছে ডিরেক্টলি পেজ নাম্বার 778 নাম্বার পেজ, বা হচ্ছে 778 নাম্বার পেজে চলে যাব, যে আমরা জিস থেকে লাইনটা দাগাবো। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার ইজ দি মোস্ট কমন মেজেনকাইমাল টিউমার অফ অ্যাবডোমেন। অ্যাবডোমেনের মোস্ট কমন মেজেনকাইমাল টিউমার হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল স্ট্রোমাল টিউমার। দেন আমরা চলে যাব 780 নাম্বার পেজে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থেকে প্রথম লাইনটা আমরা দাগাবো। অবস্ট্রাকশন অফ জিআইটি মে অকার এট এনি লেভেল বাট স্মল ইন্টেস্টাইন ইজ দি মোস্ট কমন ইনভলভমেন্ট বিকজ ন্যারো রুমেন। আর হার্নিয়া থেকে এই লাইনটা দাগাবেন, জাস্ট হার্নিয়াস আর মোস্ট কমন কজেস অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ওয়ার্ল্ড ওয়াইড। আর এরপর আমরা পরের পেজে চলে যাব ইন্টারসাসেশন থেকে, মাঝখানের লাইনটা জাস্ট দাগান। ইন্টারসাসেশন ইজ দি মোস্ট কমন কজ অফ intestinal obstruction in children younger than 2 years of age। এরপর আমরা চলে যাব 799 নাম্বার পেজ বা 799 নাম্বার পেজে। ক্রোনস ডিজিজ আলসারেটিভ কোলাইটিস ইনফিনিটি স্টার, অবশ্যই অবশ্যই পড়ে যাবেন, কোশ্চিন আসে এখান থেকে।
এরপর আমরা চলে যাব 813 নাম্বার পেজে বা 813 নাম্বার পেজে। একদম নিচে চলে যান 813 নাম্বার পেজের। অ্যাডিনোকার্সিনোমা অফ কোলন ইজ দি মোস্ট কমন ম্যালিগনেন্সি অফ জিআইটি, মেজর কোজ অফ মরবিডিটি অ্যান্ড মর্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কোন অর্গানে কোন কার্সিনোমা মোস্ট কমন, সেটা আমরা আমরা যেহেতু অ্যানাটমিতে লাইনিং এপিথেলিয়াম তো অবশ্যই আমাদের প্রত্যেকের পড়া, লাইনিং এপিথেলিয়ামের সাথে রিলেট করে আমরা হচ্ছে মানে কার্সিনোমাটা কোথায় কি চিন্তা করব। যেমন যেখানে কলামনার সেল সেখানে অবশ্যই অ্যাডিনো কার্সিনোমা হবে, আর যেখানে স্কোয়ামাস সেল সেখানে আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে। এই জিনিসটা একটু আমরা আইডিয়া করলেই মোটামুটি বুঝতে পারবো কোন অর্গানে কোন সেলটা কোন কার্সিনোমাটা কমন। এরপর আমরা চলে যাই লিভার অ্যান্ড গল ব্লাডার চ্যাপ্টার 18। চ্যাপ্টার 18 নাম্বারের 824 নাম্বার পেজে, 824 নাম্বার পেজের 18.1 নাম্বার চার্ট, ল্যাবরেটরি ইভালুয়েশন অফ লিভার ডিজিজ। এই চার্টটা একবার দেখবেন, মনে থাকলে থাকলো, না হলে অনেক প্রেশার দিয়ে মুখস্থ করার দরকার নেই, যতটুকু মনে থাকবে সেটাই লাভ। আর এরপরে পরের পেজে চলে যান, পাশের পেজে জাস্ট এটা দেখেন যে প্রিন্সিপাল সেল টাইপ ইনভলভড ইন স্কার ডিপোজিশন ইন লিভার ইজ হেপাটিক স্টিলেট সেল। দেন আমাদের নেক্সট হচ্ছে লোকেশন এন্ড কজেস অফ পোর্টাল হাইপারটেনশন, কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পোর্টাল হাইপারটেনশন জিনিসটা অলওয়েজ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যেহেতু এটা একটা কমন প্যাথোলজি। এই জন্য আমরা 18.2 নাম্বার চার্টটা ভালোভাবে দেখবো। আর এটা নিচে যে লাইনটা আছে প্যাথোফিজিওলজি অফ পোর্টাল হাইপারটেনশন, এই লাইনটা আমরা দাগাবো। ইজ এ কমপ্লেক্স and involves resistance to portal flow at the level of sinusoids and increase in portal flow caused by hyperdynamic circulation। আর পাশে আছে একই পেজে পাশে আছে 4 মেজর কনসিকুয়েন্সেস অফ পোর্টাল হাইপারটেনশন, খুব বোল্ড করে লেখা আছে। যখন আপনারা পড়বেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমি নিজে কোশ্চেন করতে বসবো তখন কিন্তু আমি বোল্ড করা জায়গাগুলো আমার চোখে আগে পড়বে, আমার চোখে চার্ট আগে পড়বে, আমার চোখে বক্স গুলো আগে পড়বে। এই জন্য মানে এটা একটা কমন সেন্স যে আপনার চোখে যেটা আগে পড়বে সেটা স্যারদের চোখে আগে পড়বে। এই জন্য বোল্ড করা অক্ষরগুলো যারা একটু লেন্দি টাইম প্রিপারেশন নিচ্ছেন অলমোস্ট সব জায়গারই পড়ার ট্রাই করবেন, দেখা যাবে যে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ওখানে আছে। এখানে 4টা মেজর কনসিকুয়েন্স অফ পোর্টাল হাইপারটেনশন আপনি পড়ে ফেলবেন, দেন আর দরকার নাই। এরপর চলে যান হচ্ছে আপনারা 830 নাম্বার পেজে, 830 নাম্বার পেজে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক লিভার ফেলিওরের প্রথম প্যারাটা পড়বেন। আর সেকেন্ড প্যারা থেকে দেখেন পেশেন্ট উইথ ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন হু বিকাম সুপার ইনফেক্টেড উইথ হেপাটাইটিস ডি, মানে যাদের হেপাটাইটিস বি এর সাথে হেপাটাইটিস ডি দিয়েও ইনফেক্টেড হয়েছে তাদের ক্ষেত্রে অ্যাকিউট অ্যান্ড ক্রনিকটা বেশি হয়। হেপাটাইটিস জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু হেপাটাইটিস তো আমাদের অবশ্যই অবশ্যই প্রত্যেকেরই এটা মাইক্রোবায়োলজি থেকে পড়া থাকার কথা, এই জন্য আমরা ওখান থেকে না পড়ে এই জিনিসটাকে আমরা এখান থেকে দেখলেই হবে। এরপর আমরা চলে যাব নেক্সট চার্ট হচ্ছে 841 নাম্বার পেজে। 840 হেপাটাইটিস তো আমরা মাইক্রোবায়োলজি থেকে দেখবো, হ্যাঁ আগে যে হেপাটাইটিসটা পড়লাম। এবার আমরা চলে যাব 841 নাম্বার পেজে 18.5 নাম্বার চার্ট যেটা আছে প্যাটার্ন অফ ড্রাগ অ্যান্ড টক্সিন ইনডিউসড হেপাটিক ইনজুরি। এখান থেকে জাস্ট হচ্ছে নামগুলো পড়বেন, হ্যাঁ যে কি কি টাইপের ইনজুরি হতে পারে। বাকিটা চার্টটা রিডিং দিতে পারেন চাইলে, তবে বেশি কঠিন হলে জাস্ট নামগুলো একটু দেখবেন যে টক্সিন দিয়ে কি কি টাইপের ইনজুরি হতে পারে। নেক্সট আমরা চলে যাব নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে চার্টটা 80% ক্ষেত্রে কি হয়, 20% ক্ষেত্রে কি হয়, জাস্ট একবার করে দেখে রাখবো। এরপর আমাদের 848 নাম্বার পেজে চলে যাব, পরের পেজ 848 নাম্বার পেজে হিমোক্রোমাটোসিস থেকে আপনারা যেটা রেড মার্ক করেছে আমি, দি মেন রেগুলেটর অফ আয়রন অ্যাবজর্পশন ইজ দি প্রোটিন হেপসিডিন, এই লাইনটা মার্ক করেন কোন জিন কি দিয়ে কি হচ্ছে এটা একটু জাস্ট জেনে রাখবো। আর এরপর আমরা ডিরেক্টলি চলে যাব 852 নাম্বার পেজে, 852 নাম্বার পেজে দেখেন ইনহেরিটেড লিভার ডিজিজের কি কনসেপ্ট করে সুন্দর করে শর্টকাটে লেখা আছে এবং মোটামুটি ভেতরে যা আছে আমি পড়ে দেখেছি অলমোস্ট মেন কথাগুলো এখানে লেখা আছে, এটাই আমরা ভালোভাবে পড়বো। তাহলে আমাদের হচ্ছে হিমোক্রোমাটোসিস, তারপর আমাদের উইলসনস ডিজিজ, আলকোহল অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি সবগুলো সম্পর্কে ইনফরমেশন কভার হয়ে যাবে।
এরপর চলে যান 857 নাম্বার পেজে। 857 নাম্বার পেজ থেকে আমাদের মেইন ফিচার্স অফ প্রাইমারি বিলিয়ারি কোলেনজাইটিস এন্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চার্টটা ভালোভাবে পড়ে ফেলবেন। প্রাইমারি স্ক্লেরোটিং কোলেনজাইটিস থেকে কোশ্চেন আসছে, স্ক্লেরোজিং কোলেনজাইটিস থেকে, ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাই প্রাইমারি স্ক্লেরোজিং কোলেনজাইটিস থেকে। এই লাইনটা কাকে বলে, লাইনটা মার্ক করেন, পড়ে ফেলবেন। আর পাশের পেজে ক্লিনিক্যাল ফিচার আছে, ক্লিনিক্যাল ফিচার থেকে প্রথম লাইনটা দাগান, যে হচ্ছে ফ্যাটি প্লুরাইটিস আর হচ্ছে প্লুরাইটাস আর আমাদের জন্ডিস থাকবে। আর এই লাইনটা দাগান, যে লাইনটা বোল্ড করা আছে, বোল্ড স্ট্যান্ডার্ড টেস্টটা কি, এগুলো আমরা একটু জেনে রাখবো। আর এরপরে একই পেজে 859 নাম্বার পেজে একদম নিচের দিকে আমাদের আছে কোলেডোকাস সিস্ট। কোলেডোকাস সিস্ট জিনিসটা একবার রিডিং দিব, স্পেশালি একদম লাস্টের লাইনগুলো একটু পড়ে রাখবো। হ্যাঁ, কোলেডোকাস সিস্ট প্রিডিসপোজেস টু দিয়ে এই লাইনগুলো আমরা পড়বো। দেন আমরা চলে যাই বিনাইন নিওপ্লাজম। বিনাইন নিওপ্লাজম থেকে ক্যাভার্নাস হেমানজিওমার প্রথম লাইনটা ইম্পর্টেন্ট। আর হেপাটোসেলুলার কার্সিনোমা থেকে বোল্ড করা লাইনগুলো আমরা একটু দেখবো। তারপরের পেজ থেকে আমরা পাশের পেজ থেকে 867 নাম্বার পেজ থেকে হেপাটোব্লাস্টোমার প্রথম লাইনটা আমরা একটু দেখবো। দেন এরপরের পেজে চলে যান 868 নাম্বার পেজে। এখান থেকে হেপাটোসেলুলার কার্সিনোমার প্রথম লাইনটা দেখেন, 54% অফ অল ক্যান্সার, 5.4% অফ অল ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড এটা মানে রিপ্রেজেন্ট করে। আর মোস্ট কমন ক্যান্সার ইন জিওগ্রাফিক রিজিয়ন উইথ হাই রেট অফ হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, এই লাইনটা মার্ক করে রাখেন। এরপর আমরা চলে যাব কোলিলিথিয়াসিস বা গল স্টোনের ক্ষেত্রে। এটা হচ্ছে আমাদের 873 নাম্বার পেজে, প্রথম লাইনটা মার্ক করেন জাস্ট। এরপরে দেখেন রিস্ক ফ্যাক্টর অফ গল স্টোন, এই লাইনগুলো আমাদের জানতে হবে। তারপরে আমাদের আছে কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস এর ক্ষেত্রে অ্যাকিউট কোলেসিস্টাইটিস এর প্রথম লাইনটা মার্ক করেন, যে হচ্ছে 90% কেসেস বাই অবস্ট্রাকশন অফ দি নেক অফ গল ব্লাডার অর সিস্টিক ডাক্ট বাই স্টোন থাকবে। হ্যাঁ, মরফোলজিটা পড়বেন। অ্যাকিউট কোলেসিস্টাইটিস, ক্রনিক কোলেসিস্টাইটিস এর মরফোলজিটা আমরা জানবো, কারণ হচ্ছে এখান থেকে একবার কোশ্চেন আসছিল। হ্যাঁ, যার জন্য মরফোলজি পুরোটা একবার রিডিং দিবেন, কি কি ফিচার পাওয়া যায় মোটামুটি একটা আইডিয়া হবে আপনাদের। আর ক্রনিক কোলেসিস্টাইটিস এর মরফোলজিটা পুরোটাই দাগ দিয়েছি, একবার ঠান্ডা মাথায় রিডিং দিবেন, বিশেষ করে বোল্ড করা ওয়ার্ড গুলো মুখস্থ করবেন ভালো করে, এখান থেকে কোশ্চেন আসছে এফসিপিএস এ। দেন আপনারা চলে যায় গল ব্লাডার কার্সিনোমা। গল ব্লাডার কার্সিনোমার প্রথম লাইনটা আপনারা দেখবেন, যে কার্সিনোমা অফ গল ব্লাডার ইজ মোস্ট কমন ম্যালিগনেন্সি অফ দি এক্সট্রা হেপাটিক biliary tract। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 19-এ। চ্যাপ্টার 19 পেজ নাম্বার 881 থেকে প্যানক্রিয়াস ডিভিসাম। প্যানক্রিয়াস ডিভিসামটা হচ্ছে মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমেলি অফ প্যানক্রিয়াস, এই লাইনটা মার্ক করলেই হবে। এরপরে আপনারা হচ্ছে আমাদের যে 19.2 নাম্বারে যে পাথওয়েটা আছে, পাথওয়েটা ঠিক দেন, পাথওয়েটা পড়ে ফেলবেন। দেন আমরা চলে যাব 891 নাম্বার পেজে। 1 নাম্বার পেজের এই মার্ক করা লাইনটা আমরা একবার দেখবো জাস্ট। হ্যাঁ, সিস্টিক প্যানক্রিয়াটিক নিওপ্লাজমের ক্ষেত্রে এই লাইনটা আমরা দেখবো, যে কি KRAS chromosome 12 12p is the most common frequently adherent oncogene in pancreatic cancer, এই লাইনটা আমরা একটু দেখবো, ঠিক আছে। এরপরে আপনারা চলে যান এই চার্ট থেকে প্রথম লাইনটা জাস্ট দাগান, এই সিনড্রোমটা আপনার হচ্ছে 130 কমন, আর এজ কত, এটা হচ্ছে আমাদের 30 থেকে 60। আর আমাদের হচ্ছে একদম নিচে যে ইয়েটা আছে আমাদের মরফোলজি থেকে আপনারা এই লাইনগুলো দাগান। হ্যাঁ, এটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি 60% প্যানক্রিয়াটিক ক্যান্সারটা হেডে হয়, 15%টা বডিতে হয়, 5% টেলে হয়, 20%টা এন্টায়ার প্যানক্রিয়াসে হয়। আর হচ্ছে প্যানক্রিয়াটিক নিওপ্লাজমটা অ্যাডিনোকার্সিনোমা, দুইটা ফিচার থাকে, এই দুইটা ফিচার দাগান। মরফোলজি থেকে এই কয়টা লাইন আপনারা পড়বেন, তাহলে এই মোটামুটি আমাদের হচ্ছে কয়েকটা চ্যাপ্টার আমি দাগাই দিলাম। তাহলে আমাদের হচ্ছে জিআইটি, হেপাটোবিলিয়ারি সিস্টেম, আর হচ্ছে আমাদের পালমোনারি সিস্টেমটা মোটামুটি রবেস আর ইয়ে মিলায় আপনারা জেনেসিস এর শীট মিলায় পড়ে ফেলবেন।
আর সিস্টেমিক প্যাথোলজি নিয়ে অনেক বেশি প্রেশার নেওয়ার বা অনেক বেশি টেনশন নেওয়ার কিছু নাই। কারণ অনেক পড়লে যে আপনি কমন পাবেন এটার কোনো গ্যারান্টি নাই, বাট হচ্ছে পড়লে কিছু না কিছু কমন পাওয়া যাবে। হ্যাঁ, আর কিন্তু অনেক বেশি প্রেশার নেওয়ার দরকার নাই যে সব কারেক্ট করতে হবে, কিন্তু মোস্ট কমন জিনিসগুলো পারতে হবে। এই জন্য হচ্ছে আমি মোস্ট কমন টিউমার, তারপর কোথায় কোনটা মোস্ট কমন, এগুলো নিজের একটা খাতা বানায় সুন্দর করে লিখে ফেলবেন। আর কোনটার ক্ষেত্রে কি ইনভেস্টিগেশন বেশি ইম্পর্টেন্ট। আপনাদের যে রেডিওলজি মানে ফর এফসিপিএস পার্ট 1 যে বিশাল বড় একটা গ্রুপ আছে বিডি, সেইখানে আপনাদের হচ্ছে মোস্ট কমন টিউমারের নামগুলোর কিছু চার্ট আছে, আবার হচ্ছে দেখলাম যে ইনভেস্টিগেশনেরও মনে হয় কিছু চার্ট দেওয়া আছে, সেগুলো একটু দেখবেন পোস্ট। আর আলাদা হচ্ছে আমি যে সাজেশনটা দিয়ে নিয়েছিলাম এর আগে বা হচ্ছে দিব যেটা সামনে, সেখানেও আপনাদের হচ্ছে আমি মোস্ট কমন টিউমার বা মোস্ট কমন মানে ম্যালিগনেসি কোথায় কি সেটা আমি নিজে নোট করে লিখে দিয়েছিলাম। ওখান থেকে আপনাদের কিছুটা হেল্প হবে, আর নিজেরাও নোট করে ফেলবেন, তাহলে দেখা যাবে যে সিস্টেমিক প্যাথোলজি থেকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার আপনি অটোতেই করতে পারবেন। আর বেশি টেনশন নেওয়ার কিছু নয়, সিস্টেমিক প্যাথোলজি রিল্যাক্স ভাবে পড়বেন, আর বেশি স্ট্রেস মনে হলে জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো পড়বেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।